বিসমিল্লাহির রহমানির রহিম। এটাতে আনতে সুবিধা, এটাতে ভয়রাই না, এটার মধ্যে ডাইলা হলো এটা ধুইয়া নিক আগে তাহলে একবারে তাহলে দুইটা একসাথে না, এটা ধুইয়াই নো, খালি আইনো, এটা ভয়রাই নো, এটাতে আনতে কষ্ট হয়, কালাটা দাও ওটার মধ্যে ডাইলা রাখো। और अल्लाह रब्बुल इज्जत अपने बंदों पर बहुत ही मेहरबान है। हक ताला शानों ने अपने बंदों को दुनिया और आखिरत की कामयाबी के लिए अपने अहकाम नाजिल फरमाए हैं और हमारे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अल्लाह ताला के हुक्मों पर चलने का हमें तरीका बतलाया है। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। मेरे मोहतरम मेहमान बोलतेছেন আল্লাহ জাল্লা শানুহুর জাত বড় করিম জাত, বড় দয়ালু এবং আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি এবং দয়া মানুষের উপরে, যে আল্লাহ জাল্লা শানুহু সমস্ত মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আল্লাহ জাল্লা শানুহু তার আহকামকে নাজিল করছেন, দ্বীনকে নাজিল করছেন এবং দ্বীন মানুষের মধ্যে বাস্তবায়ন হওয়ার জন্য আল্লাহ জাল্লা শানুহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নমুনা হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন মোতাবেক চলে মানুষকে দ্বীন শিখাইছেন। हम सब के सब अल्लाह रब्बुल इज्जत की ज़ात और सिफ़ात पर यकीन करते हुए उसके अहकामात के पाबंद बनकर चलेंगे और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीक़ों के पाबंद बनकर चलेंगे तो अल्लाह रब्बुल इज्जत हमें दुनिया में भी कामयाब करेंगे और आखिरत की कामयाबी भी अता फरमाएंगे। दोनों जहानों की कामयाबी का जरिया अल्लाह रब्बुल इज्जत का मुबारक दीन है और दीन के जिंदा होने का जरिया नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की दावत वाली मेहनत है। তো বলতেছেন যে ভাই, আমরা যদি সবাই আল্লাহ জাল্লা শানুহুর জাতের উপরে ইয়াকিন করে, আল্লাহ পাকের জাতের উপরে বিশ্বাস করে, আল্লাহ জাল্লা শানুহুর আহকাম এবং দ্বীনের উপরে পরিপূর্ণভাবে চলি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা মতো আমরা জীবনযাপন করি, তো আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দুনিয়াতেও কামিয়াব করবেন, সফল কাম করবেন এবং আখিরাতেও সফল কাম করবেন। তো বলতেছেন যে ভাই, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার জন্য আল্লাহ জাল্লা শানুহু দ্বীন দিছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দ্বীন মোতাবেক চলে দুনিয়াতে কামিয়াব হবে এবং আখিরাতেও কামিয়াব হবে। তো বলতেছেন যে ভাই, দ্বীন আমাদের জিন্দেগিতে আসার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহনত, দাওয়াতের মেহনত, ওই মেহনত করব তো আল্লাহ আমাদের জিন্দেগির মধ্যে দ্বীন আনবেন। आज सबसे पहला दर्जा दावत वाली मेहनत के जिंदा होने का है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मुबारक मेहनत जिंदा होगी तो हक ताला शानों का मुबारक दीन जिंदा होगा और दीन इंसानों की जिंदगी में आएगा तो इंसानियत जहन्नुम की आग से बचकर जन्नत में जाने वाली बनेगी। তো বলতেছেন যে ভাই, যদি ওই দাওয়াতওয়ালি মেহনত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করে পুরা মানব জাতির মধ্যে দ্বীন জিন্দা করছেন, যখন ওই মেহনত জিন্দা হবে তো আমাদের জিন্দেগির মধ্যে দ্বীন আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেহনতকে জিন্দা করা, এটা আমাদের সর্বপ্রথম কাম। যখন মেহনত জিন্দা হবে তো আমাদের জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দ্বীন আসবে এবং যখন আমাদের জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দ্বীন আসবে তো আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করবেন এবং জান্নাতে পাওয়ার রাস্তা বলতেছেন যে একমাত্র দ্বীন। এই জন্য দ্বীন আমাদের জিন্দেগিতে আসার জন্য মেহনত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দাওয়াতের মেহনত। और दावत वाली मेहनत में सबसे पहली बुनियाद यकीनों की तब्दीली है। यकीन तब्दील हो जाए, अल्लाह के गैर से हो जाने का यकीन दिलों से निकल जाए। एक
हक ताला शानों की ज़ात आली से सब कुछ होने का यकीन दिलों में उतर जाए। তো বলতেছেন যে ভাই, দাওয়াতওয়ালা মেহনতের মধ্যে সর্বপ্রথম বুনিয়াদে হয়েছে আমাদের দিলের ইয়াকিন পরিবর্তন হওয়া। বলতেছেন যে দিলের ইয়াকিন পরিবর্তন হওয়া এটা দাওয়াতের মেহনতের মধ্যে সর্বপ্রথম বুনিয়াদ। এবং দিলের ইয়াকিন পরিবর্তন হওয়ার অর্থই হয়েছে যে সমস্ত মখলুক থেকে দিল কাটে যাওয়া, যে গায়রুল্লাহ আল্লাহ ছাড়া সমস্ত মখলুকের থেকে দিল পবিত্র হয়ে যাওয়া, পরিষ্কার হয়ে যাওয়া, যে সমস্ত মখলুকের মধ্যে নিজস্ব কোনো ক্ষমতা নাই। বলতেছেন যে এই ইয়াকিন দিল থেকে এই বিশ্বাসকে বাহির করা যে মখলুকের দ্বারা কিছু হবে না এবং আল্লাহ জাল্লা শানুর জাত এবং তার হুকুমের দ্বারাই সব কিছু হবে, এই বুনিয়াদ বলতেছেন যে আমাদের দিলের মধ্যে এই ইয়াকিনকে পয়দা করা। और ये यकीन भी दिल में उतर जाए कि कामयाबी अल्लाह रब्बुल इज्जत के हाथ में है, अल्लाह के सिवा कोई कामयाबी देने वाला नहीं है, और कामयाबी का जरिया माल मुल्क मनसब जागीर नहीं है। कामयाबी का जरिया हमारे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम वाले आमाल हैं। अमलों से कामयाबी का यकीन दिलों में उतर जाए और मादी चीजों से कामयाबी का यकीन दिलों से निकल जाए। তো বলতেছেন যে ভাই, এবং এই বিশ্বাসও আমাদের দিলের মধ্যে আসে যাওয়া যে আল্লাহ জাল্লা শানুর হাতের মধ্যেই একমাত্র কামিয়াবি এবং সফলতা। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো জিনিস মানুষকে সফলতা দিতে পারে না। সফলতার মালিক একমাত্র আল্লাহ জাল্লা শানুহু। এবং এটাও দিলের মধ্যে বিদ্যমান হওয়া, দিলের মধ্যে বসে যাওয়া যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের সফলতা। মুলক ও মালের মধ্যে, দুনিয়ার কোনো সম্পদের মধ্যে, দুনিয়ার কোনো জিনিসের মধ্যে মানুষের কামিয়াবি আর সফলতা নাই। একমাত্র সফলতা হইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকার মধ্যে এই ইয়াকিন আমাদের দিলের মধ্যে বসে যাওয়া। তিনি বলতেছেন যে ভাই, এই বুনিয়াদ কামিয়াবি আর সফলতারই বুনিয়াদ হইছে একমাত্র আমাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আমাল একমাত্র কামিয়াবি এবং সফলতার বুনিয়াদ, ভিত্তি। এর উপরেই মানুষ কামিয়াবি এবং সফলতা লাভ করবে। तो एक एक के दरवाजे पर जाकर अल्लाह ताला की बड़ाई के बोल बोलना, अल्लाह ही हमारा मालिक है, अल्लाह के सिवा कोई हमारा मालिक नहीं है, अल्लाह रब्बुल इज्जत ही पालने वाले हैं, अल्लाह के सिवा कोई हमारा पालने वाला नहीं है। वही दर्दमंदों के दर्द दूर करने वाला, गमजदों का राहत रसा, मजबूरों की पुकार सुनने वाला, बेयारो मददगार की मदद करने वाला, हर अकेले का साथी, हर अकेले का हमदम, और अल्लाह इतना करीब जो किसी से दूर नहीं। इंसान अकेला है, अल्लाह ताला शारक से भी ज्यादा करीब। दो हैं तो तीसरा अल्लाह मौजूद। तो अल्लाह इतना करीब जो किसी से दूर नहीं, और वो ऐसा गालिब जो किसी से मगलूब नहीं, और ऐसा पालने वाला कि अपने पालने में किसी नक्शे किसी शक्ल का पाबंद नहीं। सारी की सारी मखलूक अल्लाह की मोहताज, और अल्लाह किसी के मोहताज नहीं। বলতেছেন যে ভাই, বলতেছেন যে আমরা এই কথার দাওয়াত দিব, ঘরে ঘরে যাই, এক একজন মানুষের নিকটে যাই, এই কথার দাওয়াত দিব, এই কথাটা মানুষকে বোঝাবো যে একমাত্র আল্লাহই সমস্ত মখলুকের মালিক, সমস্ত সৃষ্টিকর্তা, সমস্ত মখলুকের সৃষ্টিকর্তা, তিনি ছাড়া আর কেহ মালিক নাই। বলতেছেন যে এই কথা একমাত্র আল্লাহই মানুষের রিজিক দাতা, তিনি ছাড়া আর কেহ মানুষকে রিজিক দিতে পারে না, কোনো মখলুককে রিজিক দিতে পারে না। এবং আল্লাহ পাকেরই হাতে সমস্ত ভালো মন্দ একমাত্র আল্লাহরই হাতে। পেরেশানি দূর করতে পারে না আল্লাহ ছাড়া, কোন মানুষকে শান্তি দিতে পারে না আল্লাহ ছাড়া। তো বলতেছেন যে ভাই, মানুষের পেরেশানি দূর করার মালিক একমাত্র আল্লাহ, মানুষকে শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মানুষকে রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মানুষের পেরেশানি দূর করার মালিক একমাত্র আল্লাহ। তো বলতেছেন যে ভাই, এই কথাগুলি এক একটা মানুষের নিকটে পৌঁছানো, এক একটা মানুষকে বোঝানো, এক একটা মানুষের নিকটে যে এক একটা মানুষের দ্বারে দ্বারে ফিরে
বলতেছেন যে ভাই এই কথাগুলি, ইমানের কথাগুলি মানুষের কানে পৌঁছানো, মানুষের দিলের ভিতরে এই কথা ঢুকে যায়, এজন্য এক একজনের পিছনে মেহনত করা। বলতেছেন যে ভাই আল্লাহ কাহারো নিকটে মকবুব হয় না, সমস্ত মখলুক আল্লাহর নিকটে। মেরে মুহতারাম, বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহুর নিকটে একবার, আল্লাহ একবারে সমস্ত মখলুকের নিকটে। বলতেছেন যে আল্লাহ ছাড়া আর কেউ এত নিকটে নাই। বলতেছেন যে সমস্ত মখলুক মগলুব পরে অধীনে, কোন মখলুক আল্লাহ পাকের অধীনের বাহিরে নাই। সমস্ত মখলুক আল্লাহ পাকের কন্ট্রোলে, কোন মখলুক আল্লাহর কন্ট্রোলের বাহিরে নাই। এই সব কথাগুলিকে মানুষকে দাওয়াত দেওয়া। न अल्लाह की जात में कोई शरीक, न अल्लाह की सिफात में कोई शरीक। वो अपनी जात में भी यकता, अपनी सिफात में भी यकता, और न उसकी कोई मिसाल, न उसका कोई सानी। अल्लाह का कोई सानी नहीं है, वो एक है, अकेला है, जो चाहता है अपनी कुदरत से करता है, अपने करने में किसी मखलूक का पाबंद नहीं है। तो अल्लाह जल्ल शान की अजमत और किबरियाई के बोल इतना बोले, इतना सुने कि हमारे मुर्दा दिल जिंदा हो जाए, और इस बोल को लेके फिरें और औरों को भी फिरने के लिए तैयार करें। তো বলতেছেন যে ভাই এই কথার খুব দাওয়াত দেওয়া যে আল্লাহর সাথে কোনো শরিক নাই, আল্লাহ একা। তিনি তার আল্লাহ পাকের জাতের সাথেও কোনো শরিক নাই, আল্লাহ পাকের সিফাতের সাথেও কোনো শরিক নাই। বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানুহুর সিফাত এবং আল্লাহ পাকের জাত একা। বলতেছেন যে এই সিফাতগুলি মানুষের ভিতরে, যাতে এই সিফাতের ইয়াকিন মানুষের ভিতরে পয়দা হয়। বলতেছেন যে এই জন্য আল্লাহ পাকের জাতের ইয়াকিনকে মানুষের দিলের ভিতরে বসানোর জন্য যে তিনির কোনো মিসাল নাই, এবং তিনির কোনো শরিক নাই, এবং তিনির সাথে কোনো মখলুকের কোনো মিসাল নাই। বলতেছেন যে ভাই এই কথাগুলি এত বেশি বলা যাতে আমাদের দিলের ভিতরে এই কথার ইয়াকিন বসে যায়, এবং আল্লাহ পাকের সিফাতের ইয়াকিন বসে যায়, এবং এই কথার এই পরিমাণ দাওয়াত দেওয়া যাতে মানুষের দিলের ভিতরে এই কথার ইয়াকিন বসে যায়, এবং আল্লাহ পাকের জাতের ইয়াকিন মানুষের দিলের ভিতরে বিদ্যমান হয়ে যায়। বলতেছেন যে ভাই এই কথার খুব দাওয়াত দিব, এই দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের দিলের ভিতরে ইয়াকিন বসবে, এবং মানুষের দিলের ভিতরেও আল্লাহ পাকের জাত আর সিফাতের ইয়াকিন বসবে। और इस बात की भी दावत दी जाए कि जहाँ जहाँ से जो कुछ हो रहा है वो तन्हा अल्लाह ताला की कुदरत से हो रहा है। जहाँ जहाँ से होता हुआ नजर आ रहा है, हकीकत में यहाँ से नहीं हो रहा, अल्लाह जल्ल शान के हुक्म से, उसके इरादे से, उसके चाहने से हो रहा है। एक है इंसानों की नजर का यकीन, और एक है गैब की खबरों पर यकीन। তো বলতেছেন যে ভাই আমরা যত জিনিস থেকে হওয়া দেখতেছি, বলতেছেন যে ওই জিনিসগুলির থেকে প্রকৃতভাবে হয় না, আল্লাহ পাকের জাতের এবং আল্লাহ পাকের এরাদার দ্বারা, আল্লাহর কুদরতের দ্বারা, আল্লাহ জাল্লা শানুহুর হুকুমের দ্বারাই হয়। বলতেছেন যে যত মখলুক থেকে আমরা হওয়া দেখতেছি, বলতেছেন যে প্রকৃতভাবে এই মখলুক থেকে হইতেছে না, তার কোনো শক্তি নাই হওয়ার, একমাত্র আল্লাহ পাকের এরাদার দ্বারাই হয়, আল্লাহর কুদরতের দ্বারাই হয়, আল্লাহর হুকুমের দ্বারাই হয়। এই কথার ইয়াকিন আমাদের দিলের মধ্যে বসবে যখন আমরা এই কথার বারবার দাওয়াত দিব যে আল্লাহ জাল্লা শানু কত বড় ক্ষমতাশালী, তিনি যত মখলুক থেকে হওয়া দেখতেছি তার অধীনেই, তার হুকুম থেকেই হইতেছে, প্রকৃতভাবে এই মখলুক থেকে হইতেছে না, আল্লাহর কুদরতের দ্বারা হইতেছে। এই কথার বারবার দাওয়াত দিব, খুব দাওয়াত দিব, যাকে পাই তাকে দাওয়াত দিব। एक है मुशाहिदे तजुर्बे का यकीन, और एक है गैब की खबरों पर यकीन। मुशाहिदे तजुर्बे का यकीन दिलों से निकल जाए, और गैब की हर खबर का यकीन दिलों में उतर जाए। তো বলতেছেন যে ভাই এক তো হয়েছে আমাদের চোখের দেখা এবং তাজরিবার ইয়াকিন, তো বলতেছেন যে আরেকটা হয়েছে প্রকৃতভাবে যেখান থেকে হইতেছে ওই কথার ইয়াকিন। তো বলতেছেন যে ভাই আমাদের এই দাওয়াতের দ্বারা যাতে আমাদের দিলের থেকে
মুশাহাদা চোখের দেখার ইয়কিন বাহির হয়ে যায় এবং তাজরিবার ইয়কিন বাহির হয়ে যায় এবং প্রকৃতভাবে যেখান থেকে আল্লাহর কুদরতের দ্বারা হইতেছে এই কথার ইয়কিন বসে যায়। इंसानों की नजर ये बता रही है कि पानी से प्यास बुझती है, खाने से भूख दूर होती है, माल से चीजें मिलती हैं, माल भी मखलूक, चीजों से हाजतें पूरी होती हैं, चीजें भी मखलूक। आंख देखी पर चलने का नाम ईमान नहीं है। गैब की खबर बता रही है कि जहां जहां से जो कुछ हो रहा है वो अल्लाह रब्बुल इज्जत के हुक्म से, उसके इरादे से हो रहा है। ये यकीन दिल में उतर जाए कि अल्लाह का सारा गैर अल्लाह के इरादे के बगैर कुछ नहीं कर सकता। अल्लाह ताला सारे गैर के बगैर सब कुछ कर सकता है। তো বলতেছেন যে ভাই, চোখের দেখা তো এই কথা বুঝাইতেছে যে পানির দ্বারা পিপাসা দূর হইতেছে, ভোগ খাওয়ার দ্বারা ভোগ দূর হইতেছে, এবং বলতেছেন যে এক একটা জিনিসের দ্বারা একটা জিনিস হইতেছে আমাদের চোখে দেখা যাইতেছে। তো বলতেছেন যে ভাই, এই কথার ইয়কিনকে দিল থেকে বাহির করে দেওয়া এবং গায়েবের ইয়কিনকে দিলের মধ্যে বিদ্যমান করা, যে যত মখলুক থেকে হওয়া দেখতেছি এই মখলুক থেকে প্রকৃতভাবে হইতেছে না, চোখের দেখাকে অস্বীকার করা, এবং যেখান থেকে আসলে হইতেছে আল্লাহ পাকের হুকুমে হইতেছে, গায়েবের ইয়কিন দিলের ভিতরে বসানো যে আল্লাহ জাল্লা শানুহুর হুকুমে হইতেছে, আল্লাহর কুদরতে হইতেছে, আল্লাহ পাকের এরাদাই হইতেছে। বলতেছেন যে এই গায়েবের ইয়কিন দিলের মধ্যে বিদ্যমান করা, বসানো, এটাই হইছে আসল ইয়কিন। इंसानों की नजर बता रही है कि जमींदार जमीन में जान खपाते हैं, बीज लगाते हैं, हल चलाते हैं, पानी देते हैं और जमीन से गल्ला निकलता है। ये इंसानों की नजर बता रही है। और गैब की खबर अल्लाह पाक इरशाद फरमा रहे हैं कि बताओ, खेती तुम उगाते हो या खेती हम उगाते हैं? तो खेती अल्लाह अपनी कुदरत से उगाते हैं। आंख देखी पर चलने का नाम ईमान नहीं है। ईमान बिल गैब, अल्लाह ताला और उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने जो गैब की खबरें सुनाई उस पर यकीन, मुशाहिदे तजुर्बे का यकीन दिलों से निकल जाए और गैब की हर खबर का यकीन दिलों में उतर जाए। তো বলতেছেন যে ভাই, চোখের দেখা তো এই কথা বুঝাইতেছে যে একজন কৃষক জমিনে যায়, সে মেহনত করে, সে বীজ রোপণ করে, তারপরে সেখানে মেহনত করে, হাল চালায়, পানি দেয়, বিভিন্ন ভাবে মেহনত করে, চেষ্টা করে, তার দ্বারা জমিন থেকে ফসল হয়। কিন্তু বলতেছেন যে ভাই, এই কথা চোখের দেখা এবং তাজরিবা। বলতেছেন যে আসলে জমিন থেকে হওয়ার ইয়কিন দিল থেকে বাহির করা, এবং এই জমিন থেকে আল্লাহর হুকুমেই হয়, আল্লাহর কুদরতের দ্বারা হয়, গায়েবের ইয়কিন দিলের মধ্যে পয়দা করা। তো বলতেছেন যে ভাই, গায়েবের ইয়কিন কি? আল্লাহ জাল্লা শানুহু যেই কথা খবর দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা মানুষকে শুনাইছেন, বলতেছেন যে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছেন, তোমরা কি খেতি করো, তোমাদের ধারায়, তোমাদের শক্তিতে এবং তোমাদের মেহনতে কি ফসল হয়, না আমার কুদরতের দ্বারা ফসল হয়? আল্লাহ জাল্লা শানুহু কোরআনে পাকের মধ্যে এই কথাটা প্রমাণ করছেন, এই কথাটা বলছেন। বলতেছেন যে ভাই, এই জন্য গায়েবের ইয়কিনকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের খবরকে ইয়কিনের সাথে দিল থেকে বিশ্বাস করা, এবং মানুষের দেখা, মানুষের তাজরিবাকে দিল থেকে বাহির করা, যে মখলুক করতে পারে না, মানুষের শক্তিতে হয় না, আমরা যা চোখে দেখতেছি তার দ্বারা হয় না, কৃষকের মেহনতের দ্বারা জমিন থেকে ফসল হয় না, একমাত্র আল্লাহর কুদরতের দ্বারা হয়। তো আল্লাহর খবর এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরের ইয়কিনকে দিলের ভিতরে বসানো এবং চোখের দেখা, মুশাহাদা এবং তাজরিবা, মুশাহাদা এবং তাজরিবাকে দিল থেকে বাহির করা, এটাই আসল ইয়কিন। इंसानों की नजर ये बता रही है कि माल से चीजें मिलती हैं और चीजों से हमारी हाजतें पूरी होती हैं। और गैब की खबर बता रही है कि हर चीज को अल्लाह ताला ने अपनी कुदरत से बनाया है, और ये जो कुछ बना हुआ है
ये बनाने वाले के हुक्म के बगैर कुछ नहीं कर सकता, और बनाने वाला बने हुए के बगैर सब कुछ कर सकता है। তো বলতেছেন যে ভাই, চোখে তো দেখা যাইতেছে এবং তাজরিবা আমাদের সামনে আসতেছে যে জিনিসের দ্বারা মাল হাসিল হয় এবং মালের দ্বারা আমাদের জরুরত পুরা হয়। বলতেছেন যে ভাই, এটা তো আমাদের চোখে দেখা যাইতেছে এবং তাজরিবার দ্বারা এই কথা আমরা বুঝতেছি, কিন্তু আসলে বলতেছেন যে আমাদের সমস্ত জরুরতকে কোনো মাল পুরা করতে পারে না, কোনো জিনিস পুরা করতে পারে না, একমাত্র আল্লাহর হুকুমই পুরা হয়, আল্লাহর কুদরতই পুরা হয়। বলতেছেন যে ভাই, গায়েবের খবর হয়েছে আমাদের জরুরত পুরা করার মালিক একমাত্র আল্লাহ, আমাদের জরুরত পয়দা করার মালিক একমাত্র আল্লাহ। তো জরুরত পুরা করা একমাত্র আল্লাহর কুদরতের দ্বারা হয়। বলতেছেন যে আল্লাহ এই কথার খবর দিছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই গায়েবের খবর দিছেন যে আল্লাহ তার কুদরতের দ্বারা সমস্ত মানুষের, সমস্ত মখলুকের সমস্ত জরুরতকে পুরা করেন। তো বলতেছেন যে ভাই, মুশাহাদার ইয়াকিনকে দিল থেকে বাহির করা, গায়েবের ইয়াকিন, আল্লাহর কুদরতের দ্বারা আমাদের সমস্ত জরুরত পুরা হয়, জিনিসের দ্বারা হয় না, এই কথার ইয়াকিন দিলের ভিতরে বসানো, এটাই আসল ইয়াকিন। अब किसी को गैब की खबर सुनाए, गैब की खबर सुनाए कि सूद जो है ये बर्बादी का रास्ता है, अल्लाह ताला के साथ जंग है, ये तुम्हारे लिए नाकामी का रास्ता है। इंसानों का मुशाहिदा तजुर्बा ये बता रहा है कि सूद से माल बढ़ता है, ना हम तिजारत करें ना खेती बाड़ी करें, घर बैठे हमें मुनाफा मिल रहा है, और ये कहते हैं कि नुकसान का रास्ता है। तो इंसान की नजर बता रही है नुकसान का रास्ता, इंसानों की नजर बता रही है कि ये कामयाबी का रास्ता है, अल्लाह जल्ल शान फरमाने की नाकामी का रास्ता है। फिर गैब की खबर सुनाए कि ज़कात अदा करोगे फूलोगे फूलोगे, दुनिया में ये इनाम मिलेगा, आखिरत में ये इनाम मिलेगा। तो मुशाहिदे तजर्बे वाले कहते हैं कि ये क्या बात है कि ज़कात अदा करेंगे तो माल कम हो जाएगा, 1 करोड़ की ज़कात अदा करें तो 2.5 लाख कम हो गए। इनका मुशाहिदा तजर्बा बता रहा है कि ज़कात से माल कम होगा, और गैब की खबर बता रही है कि ज़कात अदा करने पर दोनों जहानों की कामयाबियों के दरवाजे खुलते हैं। तो एक है इंसानों की नजर का यकीन, और एक है गैब की खबरों पर यकीन। अल्लाह ने फरमाया, अल्लाह के रसूल ने फरमाया, इसका यकीन दिलों में उतर जाए। তো বলতেছেন যে ভাই, চোখের দেখায় তো এই কথা, মানুষের তাজরিবার দ্বারা তো এই কথা বোঝা যাইতেছে যে সুদের দ্বারা মাল বাড়ে। বলতেছেন যে অথচ সুদের দ্বারা আল্লাহর সাথে যুদ্ধ করার কথা, আল্লাহ পাকের সাথে যুদ্ধ করার ঘোষণা, সুদের দ্বারা মানুষের জিন্দেগি নষ্ট হয়ে যায়, তার দুনিয়া এবং আখিরাত নষ্ট হয়ে যায়। তো বলতেছেন যে ভাই, চোখের দেখার দ্বারা তো এই কথা বোঝা যাইতেছে, এই কথা প্রমাণ, এই কথা বলা হইতেছে যে সুদ হবে, মাল বাড়বে, কোনো কষ্ট নাই, খেতি বাড়ি করতে হবে না, বসে বসে মাল বাড়তে থাকবে, এই কথা তো চোখের দেখা। কিন্তু গায়েবের খবর হয়েছে যে সুদের দ্বারা মাল খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, আল্লাহ নারাজ হবে। অপরদিকে চোখের দেখায় যাকাতের দ্বারা মাল কমে যাইতেছে, যেই পরিমাণ যাকাত দেওয়া হয় ওইটা আসল মাল থেকে কমতেছে। বলতেছেন যে 1 কোটি টাকার যাকাত 2.5 লক্ষ টাকা দিলে 2.5 লক্ষ টাকা তো কমে যাইতেছে। তো মুশাহাদা এই কথা বলতেছে মাল কমতেছে, অথচ খবরের দ্বারা এই কথা আসতেছে আল্লাহ জাল্লা শানুহু এবং আল্লাহর রাসূল খবর দিয়েছেন যে যাকাতের দ্বারা মাল পবিত্র হয়, মাল বাড়ে এবং দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভ হয়। তো বলতেছেন যে ভাই, একটা হয়েছে মানুষের মুশাহাদা এবং মানুষের তাজরিবার দ্বারা তো একদিক বোঝা যায় এবং একদিক প্রমাণ হয় যে এদিকে বাড়তেছে ওইদিকে কমতেছে, কিন্তু আল্লাহ জাল্লা শানুহুর খবর এবং আল্লাহ জাল্লা শানুহুর পাঠানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর, সুদের দ্বারা মানুষের দুনিয়া এবং আখিরাত বরবাদ হইতেছে, নষ্ট হইতেছে, তার মাল একদিন খতম হয়ে যাবে,
বলতেছেন যে আর যাকাতের দ্বারা মাল বাড়বে, মাল পবিত্র হবে, মালের মধ্যে বরকত হবে। তো বলতেছেন যে ভাই, আমাদের এই মেহনতের দ্বারা আমাদের দিল থেকে মুশাহাদার ইয়াকিনকে বাহির করা, যেটার দ্বারা যেটা আমরা চোখে দেখতেছি এটাকে অস্বীকার করা, এবং আল্লাহ পাকের গায়েবের ইয়াকিনকে, আল্লাহ পাকের খবরকে বিশ্বাস করা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরকে বিশ্বাস করা, এটাই হইছে আসল ইয়াকিন। इंसानों की नजर बता रही है कि सूरज से रोशनी मिलती है, बादलों से बारिश बरसती है, इंसानों की नजर बता रही है। पानी से प्यास बुझती है, खाने से भूख दूर होती है। गैब की खबर बता रही है कि जहां जहां से जो कुछ हो रहा है वो तनी तना अल्लाह ताला के हुक्म से हो रहा है, उसके इरादे से हो रहा है, उसके चाहने से हो रहा है। तो जब इस बात की दावत दी जाए और अल्लाह से रो रो के दुआएं मांगी जाए, ये मुबारक कलीमा दिलों में उतर जाए, तो फिर जिस मखलूक से जो कुछ होता हुआ नजर आ रहा है वो अल्लाह ताला के हुक्म से होता हुआ नजर आने लगे कि कायनात का जर्रा जर्रा अल्लाह जल्ल शान के हुक्म का पाबंद है। हक ताला शान सबके दिल में ये बात उतार दें कि जहां जहां से जो कुछ भी हो रहा है वो तने तना अल्लाह ताला की कुदरत से हो रहा है। তো বলতেছেন যে ভাই, চোখে তো দেখতেছি সূর্য উঠতেছে, পুরা দুনিয়া আলোকিত হইতেছে, মেঘ থেকে বৃষ্টি হইতেছে, পানিতে পিপাসা নিবারণ হইতেছে, খাওয়ার দ্বারা ভোগ দূর হইতেছে। বলতেছেন যে ভাই, এটা আমাদের চোখের দেখা, কিন্তু আল্লাহ পাকের খবর হইছে দুনিয়াতে যত জিনিস থেকে যত হওয়া দেখতেছি, এই সমস্ত হওয়া তার নিজস্ব কোনো ক্ষমতার দ্বারা না, আল্লাহ পাকের কুদরতের দ্বারা হয়, আল্লাহর হুকুমের দ্বারা হয়, আল্লাহ পাকের এরাদার দ্বারা হয়। তো বলতেছেন যে ভাই, আমাদের দিলের ভিতরে এই কথার ইয়াকিন বসানো, দুনিয়ার মধ্যে যত জিনিস হওয়া দেখতেছি, আসলে এই জিনিস থেকে হইতেছে না, একমাত্র আল্লাহর কুদরতের দ্বারা হইতেছে, আল্লাহর এরাদার দ্বারা হইতেছে, আল্লাহর হুকুমের দ্বারা হইতেছে। বলতেছেন যে ভাই, এই কথার ইয়াকিন দিলের মধ্যে বসানো, এর জন্য দাওয়াতের মেহনতের দ্বারা দাওয়াত দিয়ে দিয়ে আমাদের দিলের ভিতরে এই কথার ইয়াকিন বসানো এবং আমাদের মুশাহাদার ইয়াকিনকে দিল থেকে বাহির করা, মগীবাতের ইয়াকিনকে, গায়েবের ইয়াকিনকে দিলের মধ্যে বিদ্যমান করা, যে সমস্ত মখলুক তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ পাকেরই ক্ষমতা, আল্লাহ পাকেরই হুকুম, আল্লাহরই এরাদা, আল্লাহরই কুদরত, এটা দিলের মধ্যে বসানো। এজন্য দাওয়াত দিয়ে দিয়ে এবং দোয়া করে করে বলতেছেন যে আল্লাহর নিকটে কান্নাকাটি করে এই পরিমাণ দোয়া, এই পরিমাণ দাওয়াত, যাতে আল্লাহ আমাদের দিল থেকে মখলুকের ইয়াকিনকে বাহির করে দেন এবং আল্লাহর জাতের ইয়াকিন আমাদের দিলের ভিতরে এবং গায়েবের ইয়াকিন আমাদের দিলের ভিতরে বসাই দেন। हक ताला शान अपने बंदों की तरबियत फरमाते हैं और कदम कदम पर अपने बंदों की रहनुमाई फरमाते हैं। हक ताला शान और गैब की खबर सुना रहे हैं, अला लहुल खल्क़ वल अमर, इस मखलूक को हमने अपनी कुदरत से बनाया है और इसमें हमारा हुक्म काम कर रहा है। अल्लाह ताला पर ईमान लाओ और अल्लाह के हुक्मों पर भी ईमान लाओ। कायनात के जर्रे जर्रे में अल्लाह का हुक्म, उसका इरादा काम कर रहा है। तो ये कलीमा मारिफत भी है और कलीमा अब्दियत भी है, अल्लाह की पहचान का कलीमा और अल्लाह जल्ल शान के अहकामात की गुलामी का कलीमा। তো বলতেছেন যে ভাই, আমাদের এই কথার ইয়াকিন দিলের ভিতরে বসানো, যে সমস্ত মখলুক থেকে হওয়ার ইয়াকিনকে দিল থেকে বাহির করা, মুশাহাদার ইয়াকিনকে দিল থেকে বাহির করা, তাজরিবার ইয়াকিনকে দিল থেকে বাহির করা। এজন্য আল্লাহ জাল্লা শানুহু তার বান্দাদেরকে তরবিয়ত করতেছেন, আল্লাহ জাল্লা শানুহু তার বান্দাদেরকে রাহনুমাইও করতেছেন, রাহবরিও করতেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ আমাদের তরবিয়ত করতেছেন, আল্লাহ আমাদের রাহবরিও করতেছেন, আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাইতেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর,
সমস্ত মখলুকের সৃষ্টিকর্তা, সমস্ত মখলুককে আল্লাহ তার কুদরতের দ্বারা সৃষ্টি করছেন এবং তার কুদরতের দ্বারা পরিচালিত হইতেছে। কোন মখলুকের নিজস্ব কোনো ক্ষমতা নাই। তো আল্লাহ আমাদের তরবিয়ত করতেছেন, আল্লাহ আমাদের রাহবরি করতেছেন যাতে আমরা আল্লাহকে চিনি এবং আল্লাহ জাল্লা শানুর ক্ষমতার কুদরতকে চিনি। তো বলতেছেন যে এই জন্য বলা হয়েছে এই কলমাটা কলমায়ে মারিফাত, এই কলমাটা কলমায়ে আবদিয়ত। বলতেছেন যে মারিফাত এই জন্য যে এই কলমার দ্বারা আল্লাহকে চিনার বলতেছেন যে খবর দিতেছেন আল্লাহ কত বড় ক্ষমতাশালী, কত বড় কুদরতওয়ালা, তার কুদরতের দ্বারা সমস্ত মখলুক সৃষ্টি হইতেছে, সমস্ত মখলুক পরিচালিত হইতেছে। এর সাথে সাথে কলমায়ে আবদিয়ত, এই কলমার দ্বারা বান্দা আল্লাহ পাকের হুকুম করার জন্য, আল্লাহ পাকের হুকুম পুরা করার জন্য বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু বান্দাকে রাহবরি করতেছেন, রাহনুমাই করতেছেন। इस बात की दावत दी जाए कि जहां जहां से जो कुछ हो रहा है वो तन्हा तन्हा अल्लाह ताला की कुदरत से हो रहा है। आंख देखी पर चलने का नाम ईमान नहीं है। बने हुए को देखकर बनाने वाले की पहचान। एक है बने हुए को देखा और बने हुए में गुम हो गए, और एक है बने हुए को देखा और बनाने वाले में गुम हो गए। अल्लाह ताला ने कायनात के जर्रे जर्रे को अपनी कुदरत से बनाया है, और ये बना हुआ बनाने वाले के हुक्म के बगैर कुछ नहीं कर सकता। अल्लाह ताला बने हुए के बगैर सब कुछ कर सकते हैं। हक ताला शान व गैब की खबर अल्लाह रब्बुल इज्जत अपने बंदों को सुना रहे हैं। अल्लाह अकबर। कदम कदम पर अल्लाह पाक अपने बंदों की रहनुमाई फरमाते हैं। अल्लाह पाक गैब की खबर अल्लाह रब्बुल इज्जत ने इरशाद फरमाया, वल्लाहु गालिबुन अला अमरी, वल्लाहु गालिबुन अला अमरी। हर चीज पर अल्लाह का हुक्म गालिब है। अल्लाह जल्ल शान को पहचानो और अल्लाह के अहकामात को पहचानो। हम अल्लाह पर भी ईमान लाए हैं, अल्लाह के अहकामात पर भी ईमान लाए हैं। हम जब ईमानियात दोहराते हैं तो सब के सब ये कहते हैं वो कभी तो जमी अहकाम ही या इलाह, या अल्लाह हम आपके सारे अहकामात पर ईमान लाए। तो कायनात के जर्रे जर्रे में अल्लाह पाक का हुक्म काम कर रहा है। अल्लाह को पहचानो और अल्लाह के हुक्मों को पहचानो। তো বলতেছেন যে ভাই, মুশাহাদা এবং দেখার উপরে বিশ্বাসকে দিল থেকে বাহির করা এবং আল্লাহর জাতের ইয়াকিন, গায়েবের ইয়াকিনকে দিলের মধ্যে বসানো, এটাই কলমায়ে মারিফাত এবং আল্লাহ পাকের হুকুমের মধ্যে কামিয়াবি দেখা, এটাই কলমায়ে আবদিয়ত। বলতেছেন যে ভাই, এজন্য আমাদের দিল থেকে মুশাহাদার ইয়াকিনকে বাহির করা। দুনিয়ার মধ্যে যত জিনিস থেকে যত হওয়া দেখতেছি, দিলে এই কথাকে সাক্ষী দেওয়া, এই সমস্ত মখলুক থেকে কিছুই হয় না, কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। জাররা জাররা একবারই ছোট থেকে ছোট মখলুকও আল্লাহর হুকুমে চলতেছে, আল্লাহ পাকের এরাদাই চলতেছে, আল্লাহর কুদরতের দ্বারা চলতেছে। আল্লাহু গালিবুন আলা আমরিহি। বলতেছেন যে আল্লাহ সমস্ত মখলুকের উপরে এক জাররা থেকে নিয়ে যত বড় মখলুক দেখতেছি, সমস্ত মখলুকের উপরে আল্লাহর হুকুমেই, আল্লাহর এরাদাই চলতেছে। কোন মখলুক তার শক্তিতে কিছু করতে পারে না। আল্লাহ আমাদেরকে রাহবরি করতেছেন, আল্লাহ আমাদেরকে রাহনুমাই করতেছেন যে যাতে আমাদের দিলের ভিতরে গায়েবের ইয়াকিন বসে, চোখের দেখা থেকে আমাদের বিশ্বাস সরে যায় এবং আল্লাহর জাতের ইয়াকিনের উপরে আমাদের বিশ্বাস আসে যায়। তো বলতেছেন যে ভাই, আল্লাহর উপরে বিশ্বাস আসা, আল্লাহর জাতের উপরে বিশ্বাস আসা, আল্লাহর সিফাতের উপরে বিশ্বাস আসা এবং আল্লাহ পাকের আহকামের মধ্যে কামিয়াবি এবং সফলতা, এই কথার উপরে বিশ্বাস জমানো। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি। বলতেছেন যে আমি এই কথা স্বীকার করতেছি যে সমস্ত আল্লাহ পাকের হুকুমকে আমি পুরা করব। আল্লাহ জাল্লা শানহু আমার উপরে যত হুকুম দিছেন, এই হুকুমের মধ্যে কামিয়াবি, এই হুকুমের মধ্যে সফলতা, আল্লাহর জাতের ইয়াকিন, আল্লাহ পাকের কুদরতের ইয়াকিন এবং আল্লাহ যে সমস্ত মখলুকের উপরে গালিব, সমস্ত মখলুক আল্লাহর হুকুমের এরাদার ভিতরে। বলতেছেন যে এই কথা বিশ্বাস দিলের মধ্যে বসানো, এটাই আসল ঈমান। इस बात का यकीन दिल में उतर जाए कि दरख्त का कोई पत्ता अल्लाह ताला के हुक्म के बगैर गिर नहीं सकता।
देखने वालों की नजर बताती है, हवाएं चलती हैं, सूखे हुए पत्ते गिरते रहते हैं। गैब की खबर बता रही है कि अल्लाह जल्ल शानों के हुक्म के बगैर इस कायनात में कुछ नहीं हो सकता। कायनात का जर्रा जर्रा अल्लाह पाक के हुक्म का पाबंद है। इसराफील अलैहिस्सलाम, पत्ता तो छोटी सी मखलूक है, इसराफील अलैहिस्सलाम वो क्या चीज लेकर खड़े हुए हैं? सूर लेके खड़े हुए हैं, तो क्यों नहीं फूंक देते? किसके हुक्म के मुंतजिर हैं? अल्लाह के हुक्म के मुंतजिर हैं। हजार साल खड़े रहे, लाखों साल खड़े रहे, हुक्म आएगा तो सूर फूकेंगे। तो अल्लाह जल्ल शानू की पहचान, अल्लाह के अहकामात की पहचान। তো বলতেছেন যে ভাই, আমরা তো দেখতেছি গাছের পাতা লড়তেছে, বাতাস প্রবাহিত হইতেছে, গাছের পাতা লড়তেছে। বলতেছেন যে গাছের পাতা পড়তেছে, গাছের পাতা শুকাইতেছে, পড়তেছে। তিনি বলতেছেন যে না, এক একটা পাতা লড়া এটাও আল্লাহ পাকের এরাদা এবং হুকুমে, এবং আল্লাহ জাল্লা শানহু ভালো করে জানেন কোন পাতা কখন লড়বে। বলতেছেন যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়তেও পারে না, একটা গাছের পাতা পড়তেও পারে না। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু কোরআন আমাদেরকে খবর দিতেছেন, গাছের পাতা লড়াও আল্লাহ পাকের ইলমে এবং গাছের পাতা পড়াও আল্লাহ পাকের ইলমে। বলতেছেন যে জাররা থেকে জাররা জিনিসও আল্লাহর হুকুমের বাহিরে চলতে পারে না, আল্লাহর হুকুমের বাহিরে। বলতেছেন যে এক মুহূর্ত আল্লাহর হুকুমের বাহিরে থাকতে পারে না। সমস্ত মখলুক আল্লাহর হুকুমের অন্তর্ভুক্ত, আল্লাহর হুকুমেই চলতেছে। গাছের পাতা পড়তেছে আল্লাহর হুকুমে, গাছের পাতা পড়তেছে আল্লাহর হুকুমে। তিনি বলতেছেন যে ছোট থেকে ছোট মখলুক এটাও আল্লাহ পাকের হুকুমেই চলতেছে। আর বড় থেকে বড় মখলুক দেখি, বলতেছেন যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে অপেক্ষা করতেছেন, অথচ বলতেছেন যে ফু দিবেন, শেষ হয়ে যাবে। কার হুকুমের অপেক্ষা করতেছেন? কেন অপেক্ষা করতেছেন? বলতেছেন যে হাজার হাজার বৎসর চলে যাইবে। বলতেছেন যে ততক্ষণ পর্যন্ত সিংহা ফু দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে। আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছেন এত বড় মখলুক, এত বড় সৃষ্টি। তো বলতেছেন যে ভাই, আল্লাহ পাকের জাতের ইয়াকিন, গায়েবের ইয়াকিন দিলের মধ্যে বসানো, মুশাহাদা দিল থেকে বাহির করা যে সমস্ত মখলুক আল্লাহর হুকুমের অধীনে এবং আল্লাহর হুকুমের মধ্যেই কামিয়াবি। আল্লাহ আমাদের জন্য যত হুকুম দিয়েছেন ওই হুকুমগুলি পুরা করার মধ্যেই আমাদের জন্য কামিয়াবি। তো আল্লাহর জাতের ইয়াকিন বসানো এবং আল্লাহ পাকের আহকামের ইয়াকিন বসানো, এটাই হয়েছে ঈমান। गैब की खबर बता रही है कि अल्लाह ताला के हुक्म के सिवा किसी का हुक्म नहीं है। इनिल हुक्म इल्ला लिल्लाह। ये अल्लाह पाक गैब की खबर सुना रहे हैं कि अल्लाह ही का हुक्म है, अल्लाह के सिवा किसी का हुक्म नहीं है। कायनात का जर्रा जर्रा अल्लाह जल्ल शान के हुक्म से बंधा हुआ है। তো বলতেছেন যে ভাই, গায়েবের খবর এই কথা শুনাইতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আর কোন মখলুকের কোন হুকুম চলবে না, একমাত্র আল্লাহর হুকুমই চলবে, আল্লাহর এরাদাই চলবে, আল্লাহ পাকের ক্ষমতাই চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বলতেছেন যে গায়েব তো এই কথা আমাদেরকে শুনাইতেছে, আল্লাহ পাকের হুকুমই চলবে, আল্লাহর এরাদাই চলবে। অথচ দুনিয়ার মধ্যে আমরা অন্য জিনিস দেখতেছি। এজন্য দিল থেকে মখলুকের ইয়াকিনকে বাহির করে দেওয়া, মুশাহাদার ইয়াকিনকে বাহির করে দেওয়া। সমস্ত হুকুমের মালিক একমাত্র আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, সমস্ত এরাদার মালিক একমাত্র আল্লাহ। এই কথার ইয়াকিন দিলের মধ্যে বসানো, এটাই গায়েবের ইয়াকিন। आज तक जो कुछ भी हुआ है वो अल्लाह ताला के हुक्म से हुआ है। आज भी जो कुछ हो रहा है वो भी अल्लाह पाक के हुक्म से हो रहा है, और आइंदा भी जो कुछ होगा वो भी अल्लाह पाक के हुक्म से होगा। अल्लाह जल शान की क्या शान है, उसके हुक्मों की क्या शान है। अल्लाह पाक गैब की खबर सुना रहे हैं कि अल्लाह अकबर, कोई किस कदर अल्लाह पाक अपने बंदों पर मेहरबान है, किस तरह अपने बंदों को गैब की खबरें सुनाकर इनको ईमान सिखा रहे हैं। किस कदर, कोई एक खबर नहीं, ये भी अल्लाह पाक ने इरशाद फरमाया, कुल कुल्लुम मिन इंदिल्लाह, कि मेरे हबीब आप कह दीजिए कि सब कुछ अल्लाह से होता है। তো বলতেছেন যে ভাই, এই পর্যন্ত যা হয়েছে এটাও আল্লাহর হুকুমে হয়েছে,
এখনো যা হইতেছে এটাও আল্লাহর হুকুমে হইতেছে, এবং সামনে যা হবে এটাও আল্লাহর হুকুমে হবে। বলতেছেন যে আল্লাহ পাক কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, তিনি বান্দাদেরকে শুনাইতেছেন, তার হুকুম শুনাইতেছেন। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম দিয়েছেন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, যত কিছু আপনি বলে দেন, মানুষকে বলে দেন, মানুষকে সতর্ক করে দেন, মানুষকে এই কথার ইয়াকিনের উপর ওঠার জন্য আপনি তাদেরকে এই কথা শুনাই দেন যে সমস্ত মাখলুকের ইয়াকিন যাতে দিল থেকে বাহির করে, গায়েবের ইয়াকিন দিলের ভিতরে পয়দা করে। আজ থেকে যত জিনিস হইতেছে এবং হইবে সব আল্লাহর হুকুমে হইতেছে। আল্লাহর হুকুমের বাহিরে কোন মাখলুক তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, না চলতে পারে, না করতে পারে, না তার কোনো ক্ষমতা চলবে। তো বলতেছেন যে ভাই আল্লাহ কত বড় দয়ালু, তিনি গায়েবের খবর শুনাইতেছেন, তার কুদরত শুনাইতেছেন, তার জাতের পরিচয় দিতেছেন, তার কুদরতের পরিচয় দিতেছেন, তার আহকাম শুনাইতেছেন। তো আল্লাহ মানুষের উপরে কত বড় দয়ালু। तो ये यकीन दिल में उतर जाए कि कायनात का जर्रा जर्रा अल्लाह जल्ल शान के हुक्म का पाबंद है। ये जो कुछ बना हुआ है ये बनाने वाले के हुक्म का पाबंद है। ये यकीन दिल में उतर जाए कि इज्जत और जिल्लत अल्लाह के हाथ में है, खौफ और अमन अल्लाह के हाथ में है। वो अपनी कुदरत दिखाते हैं कि इज्जत के नक्शों में जिल्लत दे दें और जिल्लत के नक्शों में इज्जत दे दें, खौफ में से अमन पैदा कर दें और अमन में से खौफ पैदा कर दें। ऐसी कुदरत वाले हैं, जिंदा से मुर्दा को निकालें और मुर्दा को जिंदा से निकालें। अल्लाह जल्ल शानू अपनी पहचान करा रहे हैं कि बने हुए को देखकर बनाने वाले को पहचानो, वो कैसी कुदरत वाला है, वो कैसे दिन के उजाले में से रात का अंधेरा निकालता है और रात के अंधेरे में से दिन का उजाला निकालता है। अल्लाह जल्ल शानू अपनी पहचान कि मेरे बंदो मुझे पहचानो और मेरी इबादत करो, मैंने तुम्हें अपनी इबादत के लिए पैदा किया। अल्लाह रब्बुल इज्जत ने अपनी इबादत के लिए पैदा किया है। তো বলতেছেন যে ভাই আল্লাহ পাকের পরিচয়, বলতেছেন যে সমস্ত মাখলুক যা দেখতেছি জাররা থেকে জাররা পর্যন্ত আল্লাহ পাকের হুকুমের মুহতাজ, আল্লাহ পাকের হুকুমের মুখাফেকি, সৃষ্টির মধ্যেও আল্লাহর হুকুমের মুখাফেকি এবং পরিচালিত হওয়ার মধ্যেও আল্লাহর হুকুমের মুখাফেকি। বলতেছেন যে আল্লাহর হাতেই সমস্ত কিছু, সমস্ত মাখলুক, তার নিজস্ব কোনো শক্তি নাই। ইজ্জত আল্লাহ পাকের হাতে, জিল্লত আল্লাহ পাকের হাতে, খৌফ এবং ভয় এবং নিরাপত্তা একমাত্র আল্লাহ পাকেরই হাতে। বলতেছেন যে আল্লাহ যদি চান, বলতেছেন যে জিল্লতের নকশার মধ্যে আল্লাহ ইজ্জত দিতে পারেন, আর আল্লাহ যদি চান, আল্লাহর যদি এরাদা হয় ইজ্জতের নকশার মধ্যে মানুষকে জলিল আর অপমান অপদস্থ করেন। বলতেছেন যে খৌফ এবং আমান, বলতেছেন যে ভয় এবং নিরাপত্তা, এটাও আল্লাহ পাকের হাতে। আল্লাহ যদি চান কাহাকে ভয়ে একবারে কাতর করে দিতে পারেন, আল্লাহ যদি চান তার ইরাদা এবং কুদরতের দ্বারা নিরাপত্তা দিতে পারেন। বলতেছেন যে আল্লাহ কত বড় ক্ষমতাশালী। বলতেছেন যে মুর্দা জিনিস থেকে জিন্দাকে বাহির করতেছেন, জিন্দা জিনিস থেকে মুর্দাকে বাহির করতেছেন, মুরগি থেকে ডিম বাহির করতেছেন, ডিম থেকে মুরগি বাচ্চা বাহির করতেছেন। আল্লাহ কত বড় ক্ষমতাশালী, আল্লাহ পাকের এরাদা। তো বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানহুর শানকে চিনা, আল্লাহ পাকের কুদরতকে চিনা, আল্লাহর পরিচয়কে জানা, তিনি কত বড় ক্ষমতাশালী। রাত্র শেষ করে দিনকে উজালা করেন এবং দিন শেষ করে রাত্র আনেন, অন্ধকার শেষ করে আলো আনেন, আলো শেষ করে অন্ধকার আনেন। এটা আল্লাহ পাকের একমাত্র আল্লাহরই ক্ষমতা, আর কোন মাখলুকের কোনো ক্ষমতা নাই। তো বলতেছেন যে ভাই আল্লাহ পাকের মারিফত, আল্লাহকে চিনা, মাখলুক থেকে তার খালিককে চিনা, আল্লাহ পাকের কুদরতকে চিনা। বলতেছেন যে ভাই এবং আল্লাহ পাকের হুকুমগুলি জানি, ওই হুকুম মতো জীবন যাপন করা। আল্লাহ মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছেন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাকের ইবাদতের জন্য, আল্লাহর হুকুম মোতাবেক জীবন চালানোর জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর জাতের ইয়াকিন দিলের ভিতরে বসানোর জন্য এবং আল্লাহ পাকের হুকুম মোতাবেক জিন্দেগি চালানোর জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন।
गैब की खबर बता रही है कि सारी ताकत का सर चश्मा अल्लाह की जात है, अल्लाह की जात है। देखने में नजर आता है कि फला मखलूक की ये ताकत है, फला मुल्क की ये ताकत है, किसी की कोई ताकत नहीं है। सारी कायनात अल्लाह जल शान के कब्जे में है। अल्लाह पाक गैब की खबर सुना रहे हैं, अन्नल कुव्वत लिल्लाह जमीआ, अल्लाहु अकबर, कि सारी ताकत का सरचश्मा अल्लाह की जात है। देखने में नजर आता है कि फला के पास इतनी ताकत, फला के पास इतनी ताकत, जिसके पास जो कुछ भी है वो अल्लाह की अता है, अल्लाह की अता है। अगर किसी के पास ताकत है, उसकी मिल्कियत नहीं है, उस ताकत का मालिक अल्लाह है। और जो ताकत देना जानता है वो ताकत को छीनना भी जानता है। वो बड़ी कुदरत वाले हैं। कौम आद वो कहते थे कि हम बड़ी कुव्वत वाले हैं। अल्लाह जल शान ने अपनी कुदरत दिखाई कि जो दी हुई हमारी ताकत और इसको अपनी तरफ मंसूब करते हो। अल्लाह पाक ने अपनी कुदरत दिखाई, ऐसी हवा चलाई कि वो ऐसे गिरे हुए थे जैसे खजूर के तने गिरे हुए होते हैं। वो बड़ी कुदरत वाले हैं। वो किसी को कुछ दे देते हैं, इंसान को धोखा लगता है कि जो कुछ भी है ये हमारी मिल्कियत है। हर चीज के मालिक अल्लाह है और मालिक अपनी मिल्कियत में जैसे चाहे तसर्रुफ करे। तो বলতেছেন যে ভাই গায়েবের খবর এই কথা শুনাইতেছে যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ। বলতেছেন যে নজরে আসতেছে অমুক জিনিস এত শক্তিশালী, অমুক দেশ এত শক্তিশালী, অমুক ব্যক্তি এত শক্তিশালী। বলতেছেন যে ভাই প্রকৃতপক্ষে এই সমস্ত শক্তি আল্লাহই মানুষকে দিছেন এবং আল্লাহই জিনিসকে দিছেন, আল্লাহই কোনো দেশকে দিছেন। তার নিজস্ব কোনো ক্ষমতা না, তার নিজস্ব কোনো শক্তি না। গায়েব এই কথা শুনাইতেছে দুনিয়ার মধ্যে যত শক্তি দেখতেছি, যত ক্ষমতা দেখতেছি, এইগুলি একমাত্র আল্লাহ দিছেন। যিনি দিছেন তিনি নিতেও পারেন, যার দেওয়ার ক্ষমতা আছে তার নেওয়ারও ক্ষমতা আছে। বলতেছেন যে দিছেন এমন হয় নাই যে দিছেন আর নেওয়ার কোনো ক্ষমতা নাই। তিনি বলতেছেন যে ভাই আল্লাহ গায়েবের এই কথা শুনাইতেছেন যে দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, নেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। আমরা দেখতেছি অমুকের শক্তি, অমুকের ক্ষমতা, অমুক দেশের শক্তি, অমুক জিনিসের শক্তি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ শুনাইছেন কওমে আদ তাদের শক্তি দাবি করছে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে? বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানুহু কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষার জন্য এই কথা প্রমাণ করছেন যে আল্লাহ যেই আল্লাহ শক্তি দিতে পারেন ওই আল্লাহ এই শক্তিকে ছিনাইও নিতে পারেন। কওমে আদকে শক্তি দিয়েছেন, তাদের গায়ের শক্তি এত বেশি, তারা কত বড় শক্তির দাবি করছেন। আল্লাহ বাতাস পাঠাই দিয়েছেন, বাতাসকে একটু দ্রুত পাঠাই দিয়েছেন। বলতেছেন যে এই দ্রুত বাতাসে তাদের শক্তিকে এইভাবে ক্ষরণ করছে, তারা জমিনের মধ্যে পড়ে রয়েছে যেমন বড় বড় খেজুর গাছ পড়ে রয়েছে। তো বলতেছেন যে ভাই গায়েব তো এই কথা আমাদেরকে জানাইতেছেন যে ক্ষমতা কোনো জিনিসের ক্ষমতা না, শক্তি কোনো জিনিসের শক্তি না, শক্তি একমাত্র আল্লাহর শক্তি, ক্ষমতা একমাত্র আল্লাহর ক্ষমতা। আল্লাহ দিছেন, এই জন্য মখলুকের থেকে আমরা দেখতেছি নজরে আসতেছে প্রকৃতপক্ষে এই ক্ষমতা তার নিজস্ব কোনো ক্ষমতা না, একমাত্র আল্লাহরই ক্ষমতা, আল্লাহরই শক্তি। আল্লাহ দিছেন, যখন চাইবেন আবার ছিনাই নিয়ে যাবেন। বলতেছেন এই গায়েবের यकीनকে दिलेर मध्य विद्यमान करा बसानो। और इस बात की भी दावत दी जाए कि कामयाबी अल्लाह और रब्बुल के हाथ में है। अल्लाह के सिवा कोई कामयाबी देने वाला नहीं है और कामयाबी का जरिया माल, मुल्क, मनसब, जागीर नहीं है। कामयाबी का जरिया हमारे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम वाले अमाल है। अमल से कामयाबी का यकीन दिल में उतर जाए और दुनिया में फैले हुए मादी इसबाब से कामयाबी का यकीन दिलों से निकल जाए। ये जितने मादी इसबाब हैं ये अल्लाह ताला ने बेकार नहीं बनाए हैं, ये हक ताला शान ने अपने बंदों के इम्तिहान के लिए बनाए हैं और इत्मीनान के लिए नबी करीम अलैहिस्सलाम के आमाल अता फरमाए। ये जितने मादी इसबाब हैं इम्तिहान के तौर पर अल्लाह जल्ल शान ने बनाए हैं। किसी को माल देते हैं तो इम्तिहान लेंगे, माल देकर इम्तिहान लेंगे,
कि माल को ये कहाँ खर्च करते हैं, मेरे हुक्म के मुताबिक खर्च करते हैं या जी चाही पर खर्च करते हैं। माल अगर देंगे तो माल इम्तिहान के तौर पर दोगे। ये गलत यकीन की बात है कि ज्यादा माल होगा तो ज्यादा कामयाबी, थोड़ा माल होगा थोड़ी कामयाबी। नहीं, माल थोड़ा हो या ज्यादा हो, अब ताला शान इम्तिहान के तौर पर देंगे। कितने साहिब नसीब हैं वो माल वाले कि अल्लाह माल दे तो माल में अल्लाह का हुक्म नबी के तरीके पर खर्च करना, अल्लाह का हुक्म नबी के तरीके पर कमाना। अगर माल के अंदर नबी करीम अलैहिस्सलाम का अमल भरा हुआ होगा, अल्लाह पाक दोनों जहानों में कामयाब करेंगे। और जो जिसका माल अमल से खाली होगा, नबी करीम अलैहिस्सलाम का अमल नहीं होगा, अल्लाह अपनी कुदरत से उनको नाकाम करेंगे। তো বলতেছেন যে ভাই এই কথা দাওয়াত দেওয়া যে সমস্ত কামিয়াবি এবং সফলতা আল্লাহ পাকের জাতে, আল্লাহ জাল্লা শানুহু, কামিয়াবি এবং সফলতা আল্লাহ জাল্লা শানুহুর হুকুমে হয়, আল্লাহর জাতের থেকে হয়। বলতেছেন যে ভাই মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নাই, মানুষের নিজস্ব কোনো শক্তি নাই, সে কামিয়াবি আর সফলতা লাভ করতে পারে আল্লাহর দেওয়া ছাড়া। বলতেছেন যে আল্লাহ যাকে কামিয়াব করবেন সেই কামিয়াব হবে, আল্লাহ যাকে নাকাম করবেন সে নাকাম হবে। আল্লাহ যাকে নাকাম করবেন সে কখনো কামিয়াব হইতে পারে না, সফল কাম হইতে পারবে না। আর আল্লাহ যাকে সফল কাম করবেন দুনিয়ার কোনো শক্তি নাই তাকে ধ্বংস করতে পারে। বলতেছেন যে ভাই কামিয়াবি তো আল্লাহ পাকের হাতে, কোন তরিকায় করবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আমালের মাধ্যমে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সফলতা দিবেন। বলতেছেন যে ভাই এই কথার ইয়াকিন দিলের মধ্যে বসানো, এই কথার দাওয়াত খুব বেশি দেওয়া যে কামিয়াবির মালিক একমাত্র আল্লাহ এবং আল্লাহ কামিয়াবি দান করবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আমালের মাধ্যমে, আনিত আমালের দ্বারা। বলতেছেন যে ভাই দুনিয়াকে আল্লাহ বেকার সৃষ্টি করেন নাই, অযথা সৃষ্টি করেন নাই। দুনিয়ার এই সমস্ত জিনিস মানুষকে এই জন্য দেওয়া হয়েছে, মানুষকে পরীক্ষা করবে, মানুষকে ইমতিহানের জন্য দেওয়া হয়েছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আমাল ইতমিনানের জন্য দেওয়া হয়েছে, ইতমিনানের জন্য। আনিত আমালের মধ্যে কামিয়াবি আর সফলতা এটা 100 ভাগের 100 ভাগ। দুনিয়ার এই জিনিসগুলি মানুষকে পরীক্ষা করার জন্য, মালওয়ালাকে মাল দেওয়া হয়েছে এই কথা পরীক্ষা করার জন্য। এই মালের মধ্যে সে মন মতো জীবনযাপন করে, মন মতো এইগুলিকে খরচ করে, মন মতো উপার্জন করে না আল্লাহ পাকের হুকুম মতো উপার্জন করে, নবীর তরিকা মতো উপার্জন করে, নবীর আমাল মতো উপার্জন করে। এই কথা পরীক্ষা করার জন্য আল্লাহ মালওয়ালাদেরকে মাল দিছেন। মালওয়ালাদেরকে মাল এই জন্য দেওয়া হয় নাই সে মন মতো জীবনযাপন করবে, মন মতো কামাই রোজগার করবে, মন মতো এগুলিকে খরচ করবে। এই জন্য আল্লাহ মানুষকে মাল দেন নাই, বরং মানুষকে মাল এই জন্য দিছেন মানুষ এই মালগুলিকে তার মন মতো খরচ করবে না, মন মতো ব্যবহার করবে না, মন মতো উপার্জন করবে না। এই মালের মধ্যে সর্ব জায়গায় নবীর তরিকা রাখবে, নবীর তরিকা মতো কামাই করবে, উপার্জন করবে, নবীর তরিকা মতো খরচ করবে, নবীর তরিকা মতো মালকে ব্যবহার করবে। তো আল্লাহ মালের মধ্যে তাকে কামিয়াব করবেন। তো কামিয়াবি আল্লাহ পাকের জাতের হাতে, আল্লাহ পাকের জাতের মধ্যে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আমালের মধ্যে কামিয়াবি। কামিয়াবি কোনো ধন সম্পদের মধ্যে না, কোনো মালের মধ্যে না। বলতেছেন যে ভাই এই কথার ইয়াকিন দিলের মধ্যে বসানোর জন্য আমাদের খুব দাওয়াত, খুব এই কথার মেহনত করা, এর খুব দাওয়াত দেওয়া যে আল্লাহ মাল বলতেছেন যে এই জন্যই দিছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ দেখবেন এই মালের মধ্যে মানুষ কিভাবে চলে, নিজের মন মতো চলে না আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো। তো বলতেছেন যে ভাই কামিয়াবি তো একমাত্র আল্লাহর হাতে এবং কামিয়াবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আমালের মধ্যে। এই কথার ইয়াকিন বসানোর জন্য এরই খুব দাওয়াত দেওয়া। कामयाबी अल्लाह रब्बुल इज्जत के हाथ में है, अल्लाह के सिवा कोई कामयाबी देने वाला नहीं है। और कामयाबी का जरिया हमारे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम वाले अमाल है। एक मजदूर मजदूरी में अल्लाह का हुक्म नबी के तरीके पर मजदूरी करेगा, शाम को थका हारा घर आएगा, अल्लाह उसके सारे गुनाह माफ कर देंगे। सारे मजदूरों के माफ नहीं करेंगे, मजदूर तो बहुत सारे हैं, सारे मजदूरों को माफ नहीं करेंगे,
वो मजदूर जिसकी मजदूरी में नबी करीम अलैहिस्सलाम का अमल भरा हुआ होगा, अल्लाह जल्ल शान अपनी कुदरत से उसको माफ फरमाएंगे। ये दुनिया में हक ताला शान अपने बंदों का इम्तिहान लेते हैं। किसी को वजारत की कुर्सी दे दी, किसी को तिजारत दे दी। जो सच्चे ताजिर हैं, जो सच्चे ताजिर होंगे, उनका हशर अंबिया और सिद्दीकीन के साथ होगा। सारे ताजिरों का नहीं होगा, सारे ताजिरों का नहीं होगा। जिनकी तिजारत में अल्लाह के अकाम नबी करीम अलैहिस्सलाम के तरीके होंगे, अल्लाह पाक कामयाब करेंगे। ये कामयाबी का धोखा है कि बड़ी तिजारत तो बड़ी कामयाबी, छोटी तिजारत तो छोटी कामयाबी, बड़ी डिग्री तो बड़ी कामयाबी, छोटी डिग्री तो छोटी कामयाबी। कामयाबी अल्लाह जल्ल शान अल्लाह के हाथ में है, और कामयाबी का जरिया हमारे नबी करीम अलैहिस्सलाम के अमाल हैं। अमाल भरे हुए हों। एक तरफ मादी इसबाब के यकीन वाले हैं, एक तरफ नबी करीम अलैहिस्सलाम के अमाल के यकीन वाले हैं। जो सिर्फ मादी इसबाब के यकीन वाले होंगे, वो अमाल को जाया करेंगे और मादे को जमा करेंगे। इनकी अलामत है कि अमल जाता है तो जाए, किसी की जान लेकर माल मिलता है तो माल ले लो कि माल से जिंदगी बनेगी। ये गलत यकीन की बात है। वो माल के यकीन वाले, मादी इसबाब के यकीन वाले, ये अमाल को जाया करेंगे, अजान की आवाज सुनेंगे, मस्जिद में नमाज के लिए नहीं आएंगे कि हमारी कमाई में कमी आ जाएगी। तो मादी इसबाब के यकीन ये गलत यकीन है। हुजूर वाले अमाल से कामयाबी के यकीन सही यकीन है। एक साहब अमाल के यकीन वाले थे, अल्लाह ने इम्तिहान के तौर पर उनको वजारत की कुर्सी दे दी। तो वजारत की कुर्सी पर बैठने से पहले रुक गए, उलमा की खिदमत में हाजिर हो गए कि अल्लाह की तरफ से इम्तिहान आ गया कि मुझे वजारत मिल गई, तो आप वजारत में अल्लाह के हुक्म नबी के तरीके सिखा दें। उलमा ने शफकत फरमाई और उनको वजारत के मसाइल सिखा दिए। उन्होंने वजारत की कुर्सी पर बैठकर अल्लाह के हुक्म नबी के तरीके पर काम शुरू कर दिया। तो जिस वजीर की वजारत में अल्लाह के हुक्म नबी के तरीके भरे हुए हैं, इस वजीर को अल्लाह जल्ल शान दोनों जहानों में कामयाब करेंगे। और जिसके पास वजारत की कुर्सी तो है, लेकिन उसमें अल्लाह का हुक्म नबी का तरीका नहीं है, अल्लाह अपनी कुदरत से उनको नाकाम करेंगे। सिर्फ कुर्सी का मिल जाना कामयाबी का जरिया नहीं है, बल्कि हमारे नबी करीम अलैहिस्सलाम के अमाल पर अल्लाह पाक जिंदगी बनाते हैं। तो अमलों से कामयाबी का यकीन दिलों में उतर जाए और मादी असबाब से कामयाबी का यकीन दिलों से निकल जाए। তো বলতেছেন যে ভাই, কামিয়াবি আর সফলতা একমাত্র আল্লাহ পাকের হাতে। বলতেছেন যে আল্লাহ পাকের জাতের থেকেই সমস্ত আল্লাহ পাকের জাতের থেকেই মানুষের কামিয়াবি আর সফলতা লাভ হয়। বলতেছেন যে না, মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো জিনিসের দ্বারা মানুষের সফলতা লাভ করতে পারে না। যেই আল্লাহর হুকুম মতো চলবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলবে। বলতেছেন যে ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা এটা কামিয়াবির রাস্তা, সফলতার রাস্তা। যেই চলবে, যেই ধরনের মানুষই আল্লাহর হুকুম মতো জীবনযাপন করবে, নবীর তরিকা মতো জীবনযাপন করবে, আল্লাহ তাকে ওই অবস্থায় কামিয়াব করবেন। চাই সে গরিব হোক, চাই সে ধনী হোক, চাই সে শিক্ষিত হোক, চাই সে অশিক্ষিত হোক। বলতেছেন যে একজন দিন মজুর, তার তো কিছু নাই, সাধারণ মানুষ, গরিব অসহায় মানুষ, সে দিন মজুরির মধ্যে মন মতো না, আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো, সুন্নত তরিকায় দিন মজুরি করছেন। বলতেছেন যে ভাই, দিনের শেষে তার মজুরিও পাবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। তো বলতেছেন যে ভাই, কত বড় সহজ রাস্তা দিন। বলতেছেন যে সব দিন মজুরদের গুনাহ মাফ করবেন না, সব দিন মজুর মাফি পাবে না। ওই ব্যক্তি, ওই দিন মজুর মাফি পাবে যেই দিন মজুর সে সারাদিন মজুরি করছে, সারাদিন কষ্ট করছে, ক্লান্ত হয়েছে, কিন্তু মন মতো না, আল্লাহর হুকুম মতো, আল্লাহর হুকুমকে নষ্ট করে নাই, নামাজ ইত্যাদিকে নষ্ট করে নাই, মন মতো চলে নাই, বরং আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো চলছে। আল্লাহ তাকে সেখানে কামিয়াব করবেন। তো বলতেছেন যে একজন ব্যবসায়ী, তাকে আল্লাহ ব্যবসার সুযোগ দিছেন, ব্যবসার মতো যোগ্যতা দিছেন। বলতেছেন যে সে ব্যবসায়ী ব্যবসার মধ্যে কামিয়াব হবে যদি আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো ব্যবসা করে, মন মতো ব্যবসা না করে, এই কথার বিশ্বাস দিলের মধ্যে না আনে যে এই ব্যবসার দ্বারা আমি কামিয়াব হব,
বরং দিল থেকে এই কথার বিশ্বাস বাহির করে দেয়, এই ব্যবসা আমাকে কামিয়াব করবে না, আমাকে কামিয়াব করবে আল্লাহ। এবং কামিয়াবির রাস্তা হইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তো বলতেছেন যে ভাই, যখন ব্যবসায়ী ব্যবসা করে তখন সে আল্লাহর হুকুমকে দেখে, নবীর তরিকাকে দেখে। ব্যবসা মন মতো করে না, আল্লাহর হুকুম নষ্ট করে না। যখন আজান হয়, আজানের সাথে সাথে সে মসজিদে আসে, আল্লাহর হুকুমকে পুরা করে, সুন্নাত মতো ব্যবসা করে। তো এই ব্যবসার মধ্যে আল্লাহ তাকে কামিয়াব করবেন। বলতেছেন যে সমস্ত ব্যবসায়ীকে আল্লাহ কামিয়াব করবেন না। এবং ব্যবসায়ী সম্বন্ধে এই কথা আসছে যে সত্যিকার ব্যবসায়ী হবে, আল্লাহর হুকুম মতো ব্যবসা করবে, নবীর তরিকা মতো ব্যবসা করবে। আল্লাহ তাকে নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে তাদের হাসর করবেন। বলতেছেন যে ভাই, সমস্ত ব্যবসায়ী এমন হবে না। একজনকে আল্লাহ তার কুদরতের দ্বারা ওজির বানাইছেন, তার কুদরতের দ্বারা সম্মানী ব্যক্তি বানাইছেন, তাকে কুরসি দিয়েছেন, সেখানে যাই সে মন মতো জীবন যাপন করে না, মন মতো চলে না, মন মতো তার ওয়াজারাতকে পুরা করে না, বরং আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে সফল কাম করবেন। তো বলতেছেন যে ভাই, যে যেই অবস্থায় আছে ওই অবস্থার মধ্যে কামিয়াবি আর সফলতার জন্য দুনিয়ার কোনো মাল, দুনিয়ার কোনো পদ, দুনিয়ার কোনো মর্যাদা কামিয়াবি আর সফলতা দিতে পারে না। একমাত্র আল্লাহই দিবেন এবং আল্লাহর হুকুম পুরা করার মাধ্যমে দিবেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলার মাধ্যমেই দিবেন। চাই সে গরিব হয়, চাই সে ধনী হয়, চাই সে শিক্ষিত হয়, চাই সে অশিক্ষিত হয়। বলতেছেন যে ভাই, একজন ধনী এই জন্য সে কামিয়াব হবে, কখনো না। একজন বড় পদ পাইছে এজন্য কামিয়াব হয়ে যাবে, কখনো না। কামিয়াবি কোনো পদের মধ্যে না, কামিয়াবি কোনো ব্যবসার মধ্যে না, কামিয়াবি কোনো সম্পদের মধ্যে না। এজন্য বলতেছেন যে ভাই, নবীর দাওয়াত, নবীর মেহনত হয়েছে আমাদের দিল থেকে মাদ্দি জিনিসের ইয়াকিনকে বাহির করা, আল্লাহর জাতের ইয়াকিন, আল্লাহ পাকের সিফাতের ইয়াকিন, আল্লাহর হুকুমের ইয়াকিনকে, নবীর তরিকার ইয়াকিনকে দিলের মধ্যে বসানো। বলতেছেন যে ভাই, যেমন একজন কুরসি পাইছে, ওয়াজির হইছে, ওয়াজির হওয়ার পরে তার দিলের মধ্যে আসছে, আমি তো একটা বড় পদ পাইছি, কিন্তু এই পদটা তো আমাকে তখনই কামিয়াব করবে যখন আমি আল্লাহর হুকুম মতো চালাবো, নবীর তরিকা মতো চালাবো। তো সে একজন আলিমের কাছে গেছেন, যাই বলতেছেন, হুজুর আল্লাহ মেহেরবানি করে আমাকে একটা নেয়ামত দিছেন, এটাও আল্লাহর নেয়ামত, কিন্তু যখন সঠিক তরিকা এটাকে চালানো হয় তখনই নেয়ামত হবে। তো বলতেছেন যে যাই বলবেন, আল্লাহ তো আমাকে নেয়ামত দিছেন, এই নেয়ামতকে আমি কিভাবে চালাবো? তো বলতেছেন যে একজন আলেম থেকে ওয়াজারাতের মাসাইল শিখছেন, ওয়াজারাতের তরিকা শিখছেন। বলতেছেন যে কোরআন এবং হাদিসের মাধ্যমে কিভাবে চালাবে এই তরিকা, নবীর তরিকা শিখছেন। তো আল্লাহ এর মধ্যে তাকে কামিয়াব করবেন। তো বলতেছেন যে ভাই, কামিয়াবি কোনো দুনিয়ার কোনো সম্পদের মধ্যে না, দুনিয়ার কোনো পদের মধ্যে না, দুনিয়ার কোনো জিনিসের মধ্যে না, মাদ্দি কোনো জিনিসের মধ্যে না। একমাত্র কামিয়াবি হয়েছে আল্লাহ পাকের হাতে। আল্লাহ জাল্লা শানুহু কামিয়াব করবেন যখন আল্লাহর হুকুমকে পুরা করবে এবং নবীর রাস্তায় কামিয়াব করবেন, নবীর তরিকা মতো জীবন যাপন করবেন। বলতেছেন যে ভাই, মাদ্দি জিনিসের ইয়াকিনকে দিল থেকে বাহির করা, আল্লাহর জাতের ইয়াকিন, আল্লাহর সিফাতের ইয়াকিন, আল্লাহর হুকুমের ইয়াকিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন এবং তরিকার ইয়াকিনকে দিলের মধ্যে বসানো, এটাই নবীর দাওয়াত। अल्लाह जल्ल शान किस कदर गैब की खबरें सुना रहे हैं कि जिन लोगों को हमने कामयाब किया, किस बुनियाद के ऊपर उनको कामयाब किया, और जिनको नाकाम किया, किस बुनियाद के ऊपर नाकाम किया। पिछली कौमों के वाक़यात अल्लाह पाक ने, हक़ ताला शान ने आपकी उम्मत को सुनाए हैं। तो नमरूद सारी दुनिया का बादशाह, माल है, सोना चांदी है, दुनिया के नक्शे बने हुए हैं। क़यामत तक के लिए अल्लाह पाक ने नमरूद और नमरूद की सल्तनत को अल्लाह ने नाकामी की मिसाल बनाया। तो किस लिए नाकामी मिली कि उसकी हुकूमत में हुकूमत तो थी जिसमें अल्लाह के हुक्म नहीं थे, इब्राहिम अलैहिस्सलाम का तरीका नहीं था, ईमान खराबी थी, अमाल बिगड़े हुए थे। अल्लाह ने क़यामत तक के लिए नमरूद और नमरूद की सल्तनत को नाकामी की मिसाल बनाया। और हक़ ताला शान ने
हजरत सुलेमान अलैहिस्सलाम को भी हुकूमत अता फरमाई। हजरत सुलेमान अलैहिस्सलाम और उनकी हुकूमत को क़यामत तक के लिए कामयाबी की मिसाल बनाया। उनकी हुकूमत में क्या खूबी थी, अल्लाह के अहकाम भरे हुए थे। अल्लाह ताला ने सुलेमान अलैहिस्सलाम को हुक्मों के पूरा करने का जो तरीका सिखाया था, उस तरीके पर अल्लाह के अहकाम थे। अल्लाह ने क़यामत तक के लिए सुलेमान अलैहिस्सलाम को कामयाबी की मिसाल बनाया। तो आज के भी अगर आज के भी हाकिम नमरूद के रास्ते पे चलेंगे, जैसे अल्लाह ने नमरूद को नाकाम किया, आज के हाकिमों को भी अल्लाह नाकाम करेंगे। और वो हाकिम जो हज़रत सुलेमान अलैहिस्सलाम के रास्ते पे चलेंगे तो अल्लाह पाक अपनी कुदरत से अल्लाह उनको कामयाब करेंगे। तो कामयाबी का जरिया सिर्फ हुकूमत का मिल जाना, माल का मिल जाना कामयाबी नहीं है। कामयाबी अल्लाह के हाथ में, और कामयाबी का जरिया अल्लाह के अहकामात हैं। हमारे नबी करीम अलैहिस्सलाम ने अल्लाह ताला के हुक्मों पर चलने का हमें तरीका बताया है। हम अल्लाह पाक की ज़ात और सिफ़ात पर यकीन करते हुए उसके अहकामात के पाबंद बनकर चलेंगे, नबी के तरीकों के पाबंद बनकर चलेंगे, अल्लाह पाक दोनों जहानों में कामयाब करेंगे। तो বলতেছেন যে ভাই, আল্লাহ জাল্লা শানহু কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। তিনি মানুষকে বলতেছেন যে এই উম্মতকে পূর্বের ঘটনা শুনাইছেন যে কামিয়াবির বুনিয়াদ কি এবং নাকামের বুনিয়াদ কি, সফলতার বুনিয়াদ কি এবং বিফলতার বুনিয়াদ কি, কোন ভিত্তিতে আল্লাহ সফল কাম করেন, কোন ভিত্তিতে আল্লাহ বিফল কাম করেন, কোন ভিত্তিতে আল্লাহ নাকাম করেন, আল্লাহ কোরআনে পাকের মধ্যে আমাদেরকে শুনাইছেন। বলতেছেন যে ভাই, শুধু হুকুমতের মধ্যে যদি কামিয়াবি হইতো তো সবচেয়ে বড় কামিয়াব নমরুদ হইতো। বলতেছেন যে নমরুদকে আল্লাহ কত বড় হুকুমত দিছেন, কত বড় ক্ষমতা দিছেন, কিন্তু ক্ষমতাকে সে তার মন মতো চালাইছে, আল্লাহর হুকুম মতো চালায় নাই, আল্লাহকে চিনে নাই, জমানার নবীকে চিনে নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তরিকা মতো চলে নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো চলে নাই, তার তরিকা মতো চলে নাই। তো আল্লাহ এত সম্পদ, এত বড় পদ পাওয়া সত্ত্বেও, এত বড় হুকুমত পাওয়া সত্ত্বেও আল্লাহ তাকে কিভাবে নাকাম করছেন, কিভাবে ধ্বংস করছেন। বলতেছেন যে ভাই, আল্লাহ কত বড় দয়ালু, আমাদেরকে শুনাইছেন যাতে আমরা শিক্ষা নিই, যাতে আমরা এই কথার ইয়াকিন দিলের মধ্যে বসাই। বলতেছেন যে এই জন্য নমরুদের ঘটনা আমাদেরকে শুনাইছেন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ বিফল যে হইছেন, ধ্বংস হইছেন, নাকাম হইছেন, হুকুমত পাওয়া সত্ত্বেও নাকাম হইছেন, এই কথার মিসাল হিসাবে, এই কথার উপমা হিসাবে আমাদেরকে শুনাইছেন। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুমত দিবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুমতকে নিজের মন মতো ব্যবহার করে নাই, নিজের মন মতো চালায় নাই, আল্লাহর হুকুম মতো চালাইছে, আল্লাহর ইরাদা মতো, আল্লাহর হুকুম মতো চালাইছে। আল্লাহ যেইভাবে ওনাকে হুকুমত চালাইতে বলছেন ওইভাবে চালাইছেন, ওই তরিকা মতো চালাইছেন। বলতেছেন যে ভাই, হুকুমতের সাথে যে আল্লাহ তার হুকুম মতো জীবনযাপন করার কারণে, তার হুকুম মতো হুকুমত চালানোর কারণে কামিয়াব করছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কামিয়াবির মিসাল হিসাবে কিয়ামত পর্যন্ত উম্মতকে শুনাইতেছেন। বলতেছেন যে ভাই, কামিয়াবি শুধু সম্পদের মধ্যে না, কামিয়াবি শুধু হুকুমতের মধ্যে না, কামিয়াবি কোনো জিনিসের মধ্যে না। আজও কোনো ব্যক্তি যদি হুকুমত পায়, হুকুমতকে আল্লাহর হুকুম মতো চালায়, নবীর তরিকা মতো চালায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন মতো চালায়, তো আল্লাহ তাকে হুকুমতের মধ্যে কামিয়াব করবেন, সফলতা দিবেন। আর যদি এই হুকুমতকে তার মন মতো চালায়, আল্লাহর হুকুমকে উপেক্ষা করে, আল্লাহর হুকুমকে ভুলে যায়, নবীর তরিকাকে ভুলে যায়, নিজের মন মতো হুকুমত চালায়, আল্লাহ তাকে এই হুকুমতের মধ্যেও নাকাম করবেন। এটাই আমাদেরকে কোরআনে পাকের মধ্যে পূর্বের ঘটনা শুনাই শিক্ষা দিচ্ছেন। এজন্য বলতেছেন যে ভাই, কামিয়াবির বুনিয়াদ একমাত্র আল্লাহ পাকের হুকুম, আল্লাহর জাতের ইয়াকিন দিলের মধ্যে বসানো, আল্লাহর সিফাতের ইয়াকিন দিলের মধ্যে বসানো, আল্লাহর হুকুমের মধ্যে কামিয়াবির ইয়াকিন দিলের মধ্যে বসানো, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের সফলতা, এই কথার ইয়াকিন দিলের মধ্যে বসানো।
এটার জন্যই আমাদেরকে বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানুহু দ্বীন দিবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত মেহনত আমাদেরকে দিবেন, যাতে এই মেহনতের দ্বারা, এই ইয়াকিনের দ্বারা আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভ করি। तो अल्लाह ताला ने इस उम्मत को हक ताला शान ने नबियों वाला काम अता फरमाया, नबियों वाली मेहनत अता फरमाई। उम्मत जब इस काम को अपना काम बनाएगी और दावत को लेके चलेगी तो अल्लाह जल शान से रो रो के दुआएं मांगी जाएंगी, तो अल्लाह रब्बुल इज्जत ये यकीन दिल में उतार देंगे, दिल का यकीन सही हो जाए और जिस्म से निकलने वाले आवाज सही हो जाए। अल्लाह ताला ने दावत वाली मेहनत को जरिया बनाया है। तो जब हम इस दावत की मेहनत को लेके फिरेंगे, औरों को फिरने के लिए तैयार करेंगे, रो रो कर अल्लाह पाक से दुआएं मांगेंगे, तो हक ताला शान गैर का यकीन दिलों से निकाल कर अपनी जाते आली का यकीन भर देंगे, गैरों के तरीके जिस्म से निकाल कर नबी करीम अलैहिस्सलाम के मुबारक तरीके अता फरमाएंगे। तो इसके लिए ये गुजारिश की जा रही है कि अल्लाह पाक हम सब की तबीयत फरमाए कि हम इस मुबारक मेहनत में कुर्बानियों के साथ अल्लाह के दीन की मेहनत करेंगे। साहबा के मुबारक दौर में ये मेहनत कैसी कुर्बानियों के साथ हो रही थी, किन सिफात के साथ हो रही थी। साहबा वाली कुर्बानियां और साहबा वाली सिफात को सामने रखकर मेहनत करेंगे, अल्लाह जल्ल शान से रो रो के दुआएं मांगेंगे, अल्लाह पाक सारे आलम में सारे दीन को जिंदा फरमाएंगे और मेहनत करने वालों को दीन के जिंदा होने का जरिया बनाएंगे। तो अल्लाह का एहसान है कि ये ऐसा मुबारक मजमा माशाअल्लाह सब के सब पुराने हैं। अल्लाह ने इनको अल्हम्दुलिल्लाह ये सादत अता फरमाई है। पुराने होने की सिफत बड़ी बात है कि अल्लाह ताला ने इस मुबारक काम में अल्लाह ने कबूल फरमाया। तो कैसे हम अपने मालिक को राजी करने के लिए इस यकीन को अपने दिल में भी उतारना है और तमाम दुनिया भर के इंसानों के दिलों का यकीन सही हो जाए, इसके लिए नबी करीम अलैहिस्सलाम के तरीके पर मेहनत करना ये पूरी उम्मत का काम और पूरी उम्मत की जिम्मेदारी है। তো বলতেছেন যে ভাই আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে কামিয়াবি আর সফলতার রাস্তা দিবেন, আল্লাহর জাতের ইয়াকিন, আল্লাহ পাকের সিফাতের ইয়াকিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ইয়াকিন বসানোর জন্য আল্লাহ আমাদেরকে নবীওয়ালা এক মেহনত দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেহনত করতে করতে উম্মতকে এর উপর উঠাইছেন, বলতেছেন যে আল্লাহ ওই মেহনত আমাদেরকে দিবেন, আমরা ওই মেহনতকে খুব কোরবানির সাথে করব এবং খুব মেহনতের সাথে করব, খুব আমাদের কাম মনে করে করব, জিন্দেগির মাকসাদ বানাই করব। আল্লাহ আমাদেরকে কত বড় জিম্মাদারি দিয়েছেন, কামিয়াবি আর সফলতার রাস্তা। বলতেছেন যে আল্লাহর জাতের ইয়াকিন, আল্লাহ পাকের সিফাতের ইয়াকিন, দিন মতো চলার ইয়াকিন এবং জিন্দেগি থেকে শরীর থেকে যে আমাল বাহির হবে আল্লাহ পাকের হুকুম, ওই আমালের উপরই আল্লাহ কামিয়াবি দিবেন। এজন্য বলতেছেন যে ভাই আল্লাহ আমাদেরকে নবীওয়ালা মেহনত দিছেন, পুরো দুনিয়ার মধ্যে এই মেহনতকে করা এবং এই মেহনত করতে করতে আল্লাহর নিকটে কেঁদে কেঁদে আল্লাহর নিকটে চাওয়া, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর নিকটে চাওয়া, যাতে আল্লাহ আমাদেরকে ইয়াকিন দান করেন এবং এই সিফাত দান করেন। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা কিভাবে কুরবানির সাথে মেহনত করছেন, ওনাদের কুরবানি, ওনাদের ত্যাগ, ওনাদের সিফাত, ওনাদের মেহনত, ওনাদের জিম্মাদারি উঠানো। বলতেছেন যে ভাই এই মেহনতের দ্বারা আমাদের মধ্যে সাহাবাওয়ালা ওই সিফাত জিন্দা হয়, আমাদের ভিতরে ওই সাহাবাওয়ালা সিফাত আসে, আমরা ওই সিফাতের উপর উঠি মেহনত করতে পারি, কুরবানি করতে পারি, পুরা দুনিয়ায় মেহনতকে পুরা করতে পারি। তো আল্লাহ জাল্লা শানুহু পুরা দুনিয়ার মানুষের দিল পরিবর্তন করে দিবেন, মানুষের জিন্দেগির আমালকে সহি করে দিবেন এবং মেহনতকারীদেরকে জরিয়া বানাবেন। তো বলতেছেন যে ভাই আল্লাহ আমাদেরকে কত বড় মেহনত দিয়েছেন, এই মেহনতকে করতে করতে আমরা আমাদের জিন্দেগিকে বানাবো এবং পুরা দুনিয়ার মানুষের জিন্দেগি পরিবর্তন হবে। তো বলতেছেন যে ভাই এর জন্য মধ্যে মধ্যে জোড় হয়, আপনাদের কত বড় ভাগ্য, আপনারা আসছেন, আপনারা সবাই পুরানোদের জোড়। বলতেছেন যে এই জন্য আমাদের এই জোড়ের মধ্যে আমাদের পুরানোদের সিফাতের আলোচনা হবে এবং পুরানোদের মেহনতের আলোচনা হবে এবং কামের লাইনে আলোচনা হবে। আমরা কত বড় ভাগ্যবান আপনারা যে আপনাদেরকে আল্লাহ নিয়ে আসছেন,
আপনাদের আল্লাহ মেহরবানি করছেন। তো বলতেছেন যে ভাই মেহনত খুব করার নিয়ত করা এবং মেহনতকে সহি তরিকায় করা এবং মেহনত করতে করতে যাতে আমাদের ইয়াকিনও পরিবর্তন হয়, আমাদের জিন্দগিও পরিবর্তন হয় এবং জিম্মাদারির মেহনত, এই মেহনতকে পুরা করে পুরা দুনিয়ার মানুষের জিন্দগি পরিবর্তন হয়, পুরা দুনিয়ার মানুষের ইয়াকিন পরিবর্তন হয়। এই জন্য খুব মেহনত করার ইয়াকিন, খুব মেহনত করার নিয়ত করা। तो हम सब के सब यहाँ जो जमा हुए हैं, ये महल अल्लाह का फजल है। अल्लाह ताला ने अपने फजल से तौफीक अता फरमाई है। अल्हम्दुलिल्लाह यहाँ पर ये हमारा जमा होना सारे आलम में दीन के फैलने का जरिया बनेगा, हमारी जिंदगी में भी दीन आएगा। तो इसके लिए अल्हम्दुलिल्लाह ये सब के सब जो है ना माशाल्लाह पुराने अहबाब हैं। इज्तिमाई अमल के वक्त में इज्तिमाई अमल का इत्माम, अभी तो इब्तिदा है, माशाल्लाह अभी माशाल्लाह अल्लाह ने हमें, अल्लाह पाक का करम है, अल्लाह की जात से उम्मीद है कि अल्लाह रब्बुल इज्जत हमें हर मजलिस के अंदर अल्लाह पाक आदाब की रियायत रखते हुए हम शामिल हो गए। शुरू से लेकर आखिर तक हर इज्तिमाई अमल में पाबंदी, इसके साथ साथ इज्तिमाई अमल के वक्त में इज्तिमाई अमल का इत्माम और इनफरादी अमल के वक्त में इनफरादी अमल का इत्माम। तो अल्लाह का फजल है अल्हम्दुलिल्लाह। दरमियान में जरूरतों के लिए भी कुछ वक्त दिया जाता है, लेकिन जितना वक्त हमारा अमाल की पाबंदी के साथ गुजरेगा तो इंशाअल्लाह अल्लाह जल्ल शाअनु मौत तक हमें भी इस मुबारक काम में कबूल फरमाएंगे और बड़ी से बड़ी कुर्बानी की तौफीक अता फरमाएंगे और हमारे हौसले बुलंद हो जाएंगे। अल्लाह का एहसान है कि अल्लाह पाक ने करम फरमाया कि अल्लाह रब्बुल इज्जत जब अपने बंदों को दीन का काम लेना चाहते हैं अपने फजल से उनको तौफीक भी दे देते हैं। तो इतनी गुजारिश है कि दुनिया की बातों से परहेज, कोई हमारी कोई बातें ऐसी नहीं हो कि जो अल्लाह को नापसंद हो। अल्लाह के रास्ते में निकले हुए लायानी से परहेज, वो कोई ऐसी बात न करें कि जिससे जो है ना हमारा नुकसान हो जाए। नहीं, अल्हम्दुलिल्लाह शुरू से लेकर आखिर तक पूरी की पूरी बात हर मजलिस के अंदर सुनेंगे इंशाअल्लाह। अल्लाह ताला अपने फजल से मौत तक हमें इस मुबारक काम में कबूल फरमाएंगे। तो सब के सब दावत वाले काम को अपना काम बनाने के लिए तैयार हैं। তো বলতেছেন যে ভাই আল্লাহ মেহেরবানি করছেন, আমাদেরকে মেহেরবানি করে নিয়ে আসছেন। আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমাদের নিজস্ব কোনো যোগ্যতায় আমরা আসতে পারি নাই। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে নিয়ে আসছেন। আল্লাহ পাকের ফজল আর করম, এত বড় মুবারক কাম, এত বড় মুবারক মেহনত, যেই মেহনতের দ্বারা আমাদের জিন্দগিও পরিবর্তন হবে, যেই মেহনতের দ্বারা পুরা মানব জাতির জিন্দগি পরিবর্তন হবে, পুরা দুনিয়ার মধ্যে দিন পৌঁছবে। বলতেছেন যে আল্লাহ এই মেহনতকে জরিয়া করি, আপনাদের কোরবানিকে জরিয়া করি, আপনাদের এই মজলিসকে জরিয়া করি, আল্লাহ পুরা দুনিয়ার মধ্যে এই মেহনতকে পৌঁছাই দেন। এই মেহনতের দ্বারা পুরা দুনিয়ার মানুষ ফায়দা নিতে পারে। এজন্য বলতেছেন যে ভাই আমাদের সর্বপ্রথম জিম্মাদারি হয়েছে, আল্লাহ যখন মেহেরবানি করে আমাদেরকে এখানে পৌঁছাইছেন, আমরা আমাদের সময়কে খুব কদর করব, সময়কে অযথা নষ্ট করব না। বলতেছেন যে যখনই ইজতিমায়ের আমল শুরু হয় একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জমে বসবো। প্রত্যেক ইজতিমাই আমল থেকে আমরা ফায়দা নিতে পারবো যখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জমে বসবো। বলতেছেন যে ভাই যদি আমরা জমে বসে ধ্যানের সাথে কথাগুলি শুনি এবং বুঝি শোনার চেষ্টা করি এবং এরপর পরে আমল করার নিয়ত করি এবং এই মেহনতকে মৃত্যু পর্যন্ত করার নিয়ত করি, তো বলতেছেন যে ভাই আমাদের এতটুকু কোরবানির দ্বারা আল্লাহ এই মেহনতের মধ্যে আমাদেরকে আগে বাড়াইবেন, এই মেহনতের মধ্যে আমাদেরকে জমাইবেন এবং এই মেহনতের মধ্যে আমাদেরকে আল্লাহ আমাদের দ্বারা কাম নিবেন এবং আল্লাহ পুরা দুনিয়ার কাম নিবেন। এই জন্য বলতেছেন যে ভাই আমাদের জিম্মাদারি হয়েছে যখনই ইজতিমাই আমল শুরু হয় আমরা ইজতিমাই আমল শুরু থেকে শেষ পর্যন্ত জমে বসবো, খুব ধ্যানের সাথে কথা শুনবো। আর যখন জরুরতের জন্য সময় দেওয়া হয় এবং আমাদের ইনফিরাদি আমলের জন্য সময় দেওয়া হয় তখন ইনফিরাদি আমলগুলি পুরা করব এবং একে অপরকে দাওয়াত দিব, জেহেন বানাবো, আমাদের জরুরতগুলি পুরা করে আবার আমলের মধ্যে আমরা বসে যাব, আমলের মধ্যে জমে যাব। বলতেছেন যে ভাই দুনিয়াবি কোনো কথাবার্তা বলবো না, দুনিয়াবি কোনো কথাবার্তা অযথা সময় নষ্ট করব না, অযথা কোনো কথাবার্তা বলবো না। বলতেছেন যে ভাই আমাদের আমল, আমাদের মেহনত, আমাদের কোরবানি, এই যে মাজমা, এই মাজমার মধ্যে, এই মজলিসের মধ্যে বলতেছেন যে ভাই আমরা যত বেশি কোরবানির সাথে আমাদের সময়কে কদর করব, মেহনতের মধ্যে লাগাবো এবং জমে বসবো,
সময়কে হেফাজত করব, আমলের মধ্যে লাগাবো, ইজতেমাই আমলের মধ্যে লাগাবো, ইনফেরাদি আমলের মধ্যে লাগাবো, একে অপরকে উপরের মেহনতের মধ্যে লাগাবো। আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কবুল করবেন এবং আমাদেরকে আল্লাহ এই মেহনতের জন্য কবুল করবেন এবং আমাদের দ্বারা মৃত্যু পর্যন্ত কাম নেবেন। এই মেহনতের মধ্যে আল্লাহ আমাদেরকে আগে বাড়াবেন। এই জন্য বলতেছেন যে ভাই, সময়ের খুব কদর করি, সময় যাতে এক মুহূর্ত নষ্ট না হয় এর প্রতি আমরা খুব খেয়াল করি। দুনিয়াবি কথাবার্তা বলবো না, অযথা কোনো সময় নষ্ট করব না, অযথা কোনো কথাবার্তা বলবো না। আমলের মধ্যেই আমরা জমে বসবো, জমে থাকবো এবং একে অপরের উপরে খুব মেহনত করব। তিনি বলতেছেন যে ভাই, ইজতেমাই আমাল খুব ইহতেমামের সাথে, খুব গুরুত্বের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত জমে বসা এবং ধ্যানের সাথে শোনা, খুব খেয়াল করে শোনা, যাতে সারা বৎসরের মেহনতের খোরাক আমরা পেয়ে যাই, মেহনতটা পুরা করতে পারি এবং ইনফেরাদি সময়ের মধ্যে আমরা আমাদের ইনফেরাদি আমালগুলি পুরা করি, একে অপরের উপরে মেহনত করি। তো ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে আমাদের জিন্দগিকে কবুল করবেন, আমাদের দ্বারা আল্লাহ মৃত্যু পর্যন্ত কাম নিবেন। এর জন্য তৈয়ার আছি না ভাই সবাই? हाँ, तो अल्लाह की ज़ात से उम्मीद है कि इंशाअल्लाह जब भी कभी मुतालबा आएगा, सारे आपके सामने बड़ों की बातें आएंगी, तरगीब दी जाएगी, हमारे हौसले बुलंद हो जाएं, बड़ी से बड़ी कुर्बानी आसान हो जाए। तो अपने आप को भी दूर और देर के लिए अपने आप को भी पेश करें और अपनी मस्जिद की पूरी पूरी जमात, बैरुल ममालिक में भी जमातें बन बन कर जाएं, अपने मुल्क के अंदर भी जमातें जाएं। अल्लाह पाक सारी दुनिया में इस मुबारक मेहनत के जिंदा होने का जरिया बना ले। ये हमारा ये मुबारक जोड़ जो है, ये सारी दुनिया में दीन के फैलने का जरिया बन जाए। तो नियत कर लें कि इंशाअल्लाह इन सारी दुनिया की जमातें बनेंगी, अपने आप को भी अल्लाह से कबूल कराएंगे और पूरी की पूरी उम्मत को अल्लाह जल्ल शान से कबूल कराएंगे, ताकि सारी दुनिया में वो मुबारक मेहनत, जिस मेहनत से पूरे आलम में पूरा दीन जिंदा होगा, उस मेहनत के लिए अल्हम्दुलिल्लाह जब कुर्बानियां की जाती हैं, अल्लाह पाक अपनी कुदरत से अपने मुबारक दीन को चमकाते हैं। तो सब के सब इसका इरादा करें कि अपने आप को भी अब पेश करना है और अपनी मस्जिद की पूरी जमात, बैरुल मुल्क के लिए भी, अंदरूनी मुल्क के लिए भी अल्हम्दुलिल्लाह अपनी पूरी जमातें अल्हम्दुलिल्लाह पेश की जाए। তো বলতেছেন যে ভাই, ইনশাআল্লাহ আমরা এখন থেকে নিয়ে একবারই দোয়া পর্যন্ত শেষ পর্যন্ত জমে থাকবো, জমে বসবো এবং সব কথাগুলি শুনবো, তরগিব দেওয়া হবে, আমাদের থেকে মুতালাবা করা হবে, চাওয়া হবে, সময় চাওয়া হবে। তো বলতেছেন যে ভাই, আমরা প্রত্যেকে নিয়ত করি, প্রত্যেকে নিজের নিয়তকে সহি করি, নিজের নিয়তকে মজবুত করি যে আমি এই জোর থেকে আল্লাহর রাস্তা বের হব। তো বলতেছেন যে ভাই, আমাদের থেকে চাওয়া হবে দেশের মেহনতের জন্য, দেশের মধ্যে খুরুজ চাওয়া হবে এবং বিদেশের মেহনতের জন্য পুরা দুনিয়ার মধ্যে জামাতের তাকাজা, পুরা দুনিয়ার মধ্যে জামাত পৌঁছানোর জন্য। বলতেছেন যে ভাই, আমাদের এই জোর থেকে তাকাজা আসবে, এই জন্য আমরা নিজেরাও নিয়ত করব, আমাদের মসজিদ বার জামাত বানাবো। তিনি বলতেছেন যে ভাই, এক এক মসজিদ থেকে জামাত বানাই, দেশের জন্য জামাত বানাই, বিদেশের জন্য জামাত বানাই, পুরা দুনিয়ায় মেহনতের জন্য জামাত বানাই। আমাদের সামনে ইস্তেমার তাকাজা পুরা দুনিয়ার মধ্যে পৌঁছাবো। তিনি বলতেছেন যে ভাই, এই জন্য আমাদের দেশের জামাত, বিদেশের জামাত, আমরা তো সবাই 4 মাস লাগানোর সাথে আমাদের বিদেশে যাওয়ার কাওয়ায়দ তো পুরা হয়ে গেছে। তিনি বলতেছেন যে এই জন্য আমরা খুব মেহনত করব, যাতে আমাদের মসজিদ থেকে দেশের জামাত হয়, বিদেশের জামাত হয়, আমাদের হালকা থেকে হয়। এইভাবে আমরা খুব মেহনত করব, যাতে আমাদের সব পুরা দুনিয়ার তাকাজা পুরা হয়, দেশের একবারে প্রত্যেকটা ইউনিয়নে জামাত পৌঁছে। এই জন্য এটাই আমাদের সবচেয়ে বড় সম্বল। বলতেছেন যে 5 দিনের মানে জোর, পুরানাদের জোর, এই জোর থেকে পুরা দুনিয়ার তাকাজা পুরা করার জন্য একটা মৌকা এবং সুযোগ। এজন্য আমরা নিজেরাও নিয়ত করি এবং আমরা নিয়ত করব, আল্লাহর কাছে খুব দোয়া করব, রোনাজারি করব, আল্লাহ যাতে আমাদেরকেও কবুল করেন, আমাদের আশেপাশের আমাদের মসজিদের সাথীদেরকেও কবুল করেন, যাতে আমাদের মসজিদ থেকে দেশের তাকাজা, বিদেশের তাকাজা, সব তাকাজা পুরো হওয়ার জন্য আমরা আন্তক মেহনত করি, সাথীদেরকে তৈয়ার করব, জামাত বানাবো। যখন এই তাকাজা আসে আমরা পেশ হব। তিনি বলতেছেন যে ভাই, এই জন্য আমরা এখন থেকে নিয়ত করা এবং মেহনত করা, জামাত তৈরি করা
এবং যখন তরকিব দেওয়া হয়, মোতালাবা মানে চাওয়া হয়, আমাদের থেকে সময় চাওয়া হয়, আমরা খুব নাম দিব, জামাত আকারে নাম দিব দেশ বিদেশের জন্য, যাতে আল্লাহ আমাদের মেহনতের দ্বারা, আমাদের কোরবানির দ্বারা, আমাদের কান্নাকাটার দ্বারা, আমাদের আল্লাহর নিকটে ছোট হয়ে আল্লাহর নিকটে চাওয়ার দ্বারা আল্লাহ আমাদের দেশের তাকাজাও পুরা করে দেন, পুরাদের পৃথিবীর তাকাজা পুরা করে দেন এবং আমাদেরকে জরিয়া হিসাবে কবুল করেন। এজন্য বলতেছেন যে ভাই খুব মেহনত করব, খুব দোয়া করব এবং নিজেকে তৈয়ার করব। প্রথম বলতেছেন যে আমি তৈয়ার হব, অন্য ভাইদেরকে তৈয়ার হব করব, তবে ইনশাআল্লাহ দেশে এবং বিদেশের সব তাকাজা আল্লাহ পুরা করে দেবেন। तो सबके सब इसका एहतमाम करेंगे इंशाअल्लाह। সবাই এহতেমাম করবো তো ইনশাআল্লাহ। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिरहमतिका या अरहमर राहिमीन।